আচ্ছা, লিনিয়ার অ্যালজেব্রার প্রথমে যেটা রয়েছে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, 11-12 থেকে পড়ছিস, আশা করি এই রিলেটেড ব্যাপারগুলো তোরা সকলেই জানিস। ঠিক আছে, ম্যাট্রিক্স কি, কাকে বলে, স্কয়ার ম্যাট্রিক্স কি, ডায়াগোনাল ম্যাট্রিক্স কি, সিমেট্রিক ম্যাট্রিক্স কি, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কি, এগুলো আমি বলবো না। দেখেছি একটা ম্যাট্রিক্সকে, স্কয়ার ম্যাট্রিক্সকে সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফল আকারে লেখা যায়। ঠিক আছে তো? তারপরে হচ্ছে বল ইয়েটা ট্রেস অফ এ ম্যাট্রিক্স, মানে ডায়াগোনাল এলিমেন্টের যোগফল, যদিও ট্রেস ফ্রেস দিয়ে এত কোশ্চেন আসে না। কমপ্লেক্স ম্যাট্রিক্স আছে, কমপ্লেক্স ম্যাট্রিক্সের ক্ষেত্রেও হয়। হ্যাঁ, কমপ্লেক্সের ম্যাট্রিক্সের ক্ষেত্রে ওই ইউনিটারি ম্যাট্রিক্স, এখানে যেমন অর্থোগোনাল ম্যাট্রিক্স, ওখানে ইউনিটারি, এটা ম্যাট্রিক্স আছে। তাছাড়াও ইয়ের ক্ষেত্রে রিয়েল ম্যাট্রিক্সই মেনলি আসবে, কমপ্লেক্স ম্যাট্রিক্স আসবে না। ওদিকে ইনভার্স অফ ম্যাট্রিক্স, অর্থোগোনাল ম্যাট্রিক্স, এইগুলো এইগুলো অনেকটাই তোরা জানিস। অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স, হ্যাঁ, কিভাবে কি বার করতে হয়, এইগুলো রিলেটেড আমার কিছু সেরকম কিছু বলার নেই। তোদের যদি কোনো কিছু মনে হয় যে এটা বুঝতে পারছি না বা পারছিস, তোরা আমাকে কোশ্চেন করতে পারিস, এগুলো তোরা দেখে নিস, কারণ এগুলো পুরোপুরি 11-12 থেকেই আছে। এই ব্যাপার। এখানে ফার্স্ট চ্যাপ্টারে ম্যাট্রিক্স ডিটারমিনেন্টে, সেই জন্যই বলছি কিছু বলার নেই আমার। ডিটারমিনেন্টেও তাই। আচ্ছা, তোরা কোনোদিন ডিটারমিনেন্টের ডেফিনেশনটা বোঝার চেষ্টা করেছিস? মানে যখন তোদের পড়িয়েছি, আমি বলেছিলাম যে ডিটারমিনেন্টের একটা ডেফিনেশন আছে, এটা এখন বুঝতে পারবি না, বিএসসি পাস করে গেলে বুঝে যাবি। কেউ কি চেষ্টা করেছিস ডিটারমিনেন্টের ডেফিনেশনটা কোনোদিন দেখার চেষ্টা করেছিস? ডিটারমিনেন্ট কাকে, দেখবি ফার্স্ট ফার্স্ট ইয়েতে ডিটারমিনেন্টের একটা ডেফিনেশন দেওয়া আছে, দেখেছিস? এসকে মাপার বই তোরা ইউজ করিস? ডেফিনেশনটা কোনোদিন পড়েছিস? কোনো একটা দিন বোঝার চেষ্টা করেছিস কেউ? হুম, শুনতে পাচ্ছিস কি বললাম? কোনোদিন বোঝার চেষ্টা করেছিস কেউ? হ্যাঁ, আমি ডিটারমিনেন্ট কেন বলছি, ডিটারমিনেন্টের ডেফিনেশনটা হয়তো পরীক্ষায় কোনোদিনই আসবে না, ঠিক আছে? কিন্তু তুই ডিটারমিনেন্ট করে যাস, এইখান থেকে এটা গুণ করতে হয়, ইয়ে করতে হয়, তা করতে হয়, অনেক ব্যাপার করিস। হ্যাঁ, সেটা পরের কথা, কিন্তু ডিটারমিনেন্টের ডেফিনেশন একটা গিভেন আছে, সেই ডেফিনেশনটা কোনোদিন বোঝার চেষ্টা করেছিস যতজন আছিস? কেউ করিস? ডেফিনেশনটা একটু ট্রাই করিস তো, আমি কিছু বলছি না। কি আছে, কারণ হচ্ছে কি, ডেফিনেশনটাই আমি যদি যখন এটা এই ডিটারমিনেন্ট তো একদম ফার্স্ট ইয়ারে 11-12 থেকে আছে, যদি আমি ফার্স্ট ইয়ারের কথাই ভাবি, সেখানে যদি এই ডেফিনেশনটা বলা হয়, কেউ বুঝবে না। যা লেখা আছে একটা লাইনের মানে কেউ বুঝবে না, যদি জাস্ট পড়ে দেওয়া হয়। বুঝিয়ে দেওয়া হলে দুই একটা লাইন বুঝতে পারে, তাও কমপ্লিট বোঝানো সম্ভব না। কিন্তু এটা বুঝতে গেলে আমি বলেছিলাম যে অনার্স পাস করে যদি কেউ যাস, তারপরে বোঝার চেষ্টা করিস, হচ্ছে বুঝে যাবে। তোরা একটু ট্রাই করিস তো, যে কি বলেছে অ্যাকচুয়ালি বোঝা যায় কিনা, ডেফিনেশনটা কি লেখা রয়েছে। ঠিক আছে, ডেফিনেশন এক্সাম, কোনো এক্সামে আসবে না, কিন্তু এখানে একটা ডেফিনেশন বুঝতে গেলে ডেফিনেশনটা যেভাবে করা আছে, কত কিছু লাগে, সেটা এটা দেখে বুঝতে পারবি। হুম, আচ্ছা, এর জন্য বল, ডিটারমিন্যান্ট আর ম্যাট্রিক্সের জন্য আমি সেটাই বলছি, আমি সেরকম কিছু বলবো না এখানে। ডিটারমিন্যান্টের জন্য যে থিওরি গুলো ছিল, বা অ্যাডজয়েন্টের জন্য যে থিওরি গুলো ছিল, এ ইন্টু অ্যাডজয়েন্ট ইকুয়াল টু ডেটা ইন্টু আইএন, এই থিওরেম গুলো অনেক জায়গায় কাজে লাগে, সেগুলো একটু দেখে নিস, প্রুফ দরকার নেই। ঠিক আছে, ডিটারমিন্যান্ট কিভাবে ভাঙতে হয় নিশ্চয়ই সব জানিস, আমি কিছু বলবো না। আচ্ছা, আমি একটা জিনিস বলছি, কোফ্যাক্টর আর মাইনর, এই দুটোর মধ্যে পার্থক্য বুঝিস? সেটা আগে বল, হোয়াট ইজ কোফ্যাক্টর আর হোয়াট ইজ মাইনর? একটা ম্যাট্রিক্স, যেটা হচ্ছে এ, একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে এআইজি, এআইজি, এন ক্রস এন। তাহলে কোফ্যাক্টরটা কি জিনিস, আর হচ্ছে মাইনর, এন মাইনর। And what is the relation between cofactor and minor? সম্ভবত স্যার চিহ্নযুক্ত কোফ্যাক্টরটাই হচ্ছে মাইনার। উল্টো বললি। আচ্ছা,
উল্টো বললি তুই। মাইনারটা হচ্ছে ধর আমি যদি বলি মানে কোফ্যাক্টর বা কোফ্যাক্টরটা যদি বলি, আমি যদি বলি এ আই জে এর কোফ্যাক্টর মানে কোফ্যাক্টর অফ এ আই জে ইজ, যদি আমি ডিনোট করি সি ক্যাপিটাল সি আই জে, দেন সি আই যেটা এটা হয়ে যাবে -1 হোল টু দি পাওয়ার আই প্লাস জে, এন্ড আই এথ রো এন্ড জে এথ কলাম বাদ দিলে যে ডিটারমিনেন্টটা পাওয়া যায়, মানে এটা হবে A11 A12 এরকম করে A1 হচ্ছে J-1 A1 J+1 ডট ডট A1n, সেকেন্ডটা হবে A21 A22 A2 J-1 A2 J+1 ডট ডট A2n, এরকম করে করে আয়েত রোটা থাকবে না, এখানে আয়েত রোটা মিসিং থাকবে, I-1 এর রো থাকবে, I- মানে A I-11 A I-12 তাহলে A I-1 J-1 A I-1 J+1 ডট A I-1n, আয়েত রোটা থাকবে না, তাহলে এটা A, এটা I-1 1 বুঝলি তো, I+1 1 A I+1 2 এরকম করে করে A I+1 J-1 A I+1 J+1 ডট A I+1 n, আর লাস্টের ওটা থাকবে A n1 A n2, এটা লিখলাম না, মানে ith রো এন্ড jth কলাম বাদ দিয়ে বাকিটা ডিটারমিনেন্ট, ith রো এন্ড jth কলাম বাদ দিয়ে বাকিটা ডিটারমিনেন্ট হচ্ছে তো হচ্ছে এটা, তাই তো? কি শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার শোনা হ্যাঁ যাচ্ছে। স্যার শোনা যাচ্ছে। মাইনারটা কি? মাইনারটা এই চিহ্নটা বাদ, মানে এই সিআই যে মানে এইটা ইনটু এইটা, এই যে এই ডিটারমিনেন্টের মধ্যে দিস ইজ এমআই জে ডিনোট করা হয়, মানে অ্যাকচুয়ালি সিআই জে ইকুয়াল টু -1 হোল টু দি পাওয়ার I প্লাস জে এমআই জে, কোফ্যাক্টর এন্ড মাইনার, এটা রিলেটেড। -1 হোল টু দি পাওয়ার I প্লাস জে, এটা কোন কাজে লাগে? কোফ্যাক্টর গুলো আমার কাজে লাগে হচ্ছে অ্যাডজয়েন্ট বার করতে কাজে লাগে, র্যাঙ্ক বার করতে অনেক সময়, এটা র্যাঙ্কের ডেফিনিশনে কাজে লাগে, র্যাঙ্ক বার করতে আমরা এটা কাজে লাগাই না, র্যাঙ্কের ডেফিনিশন বা ডিটারমিন্যান্টটাকে এই কোফ্যাক্টরের ফর্মে লেখা যায়, যে এলিমেন্ট সেই এলিমেন্টের কোফ্যাক্টর দিয়ে যদি গুণ করে যোগ করা হয়, দিস ইজ দ্য ডিটারমিন্যান্ট। ডিটারমিন্যান্ট অফ এ কিভাবে দেন এ যদি ম্যাট্রিক্স হয় ডেট এ, এটা কিভাবে ডিফাইন করা হয় যে A11 ইনটু C11 A11 ইনটু C11 প্লাস A12 ইনটু C12, তাহলে হচ্ছে A1n ইনটু C1n, তাই করিস না? ডিটারমিন্যান্টটা মনে করে দেখ, ফার্স্ট রোর সাপেক্ষে যদি ডিটারমিন্যান্ট ভাঙিস, সেকেন্ড রোর সাপেক্ষে ভাঙলে A21 ইনটু C21, তাই তো? ইন জেনারেল ডিটারমিন্যান্ট আমি যদি লিখি এরকম, পরেরটা এভাবে লিখি A21 ইনটু C21 প্লাস A22 সেকেন্ড রোর সাপেক্ষে ভাঙলে C22 ডট A2n ইনটু C ক্যাপিটাল C2n, এগুলো C গুলো হচ্ছে কোফ্যাক্টর, বা ইন জেনারেল এটাকে কি উল্লেখ করিস A I1 CI1 প্লাস A I2 CI2 ডট ডট A প্লাস প্লাস আছে A IN ইনটু CIN, এরকম ধরা ডিটারমিন্যান্ট ব্রডলি, এটা অলওয়েজ ডেটে হয়, কিন্তু যদি অন্যরকম কিছু গুণ থাকে আবার কলামের সাপেক্ষে ভাঙলেও করা যায়, আর একটা করা যায় কলামের সাপেক্ষে ভাঙি, এটা যেমন রোর সাপেক্ষে ভাঙলাম, সিমিলার হচ্ছে কলামের সাপেক্ষে আমি ভাঙতে পারি, সেটা কি দেখা যায় হচ্ছে A1I হচ্ছে C1I প্লাস A2I C2I আই কলামের সাপেক্ষে ভাঙবে, তাহলে A NI CNI, না ঠিক আছে, এরকম কলামের সাপেক্ষে আমি ভেঙে দিতে পারি, তাহলে হচ্ছে এটা হচ্ছে ডিটারমিন্যান্ট বলে।
কিন্তু অন্যরকম যদি কোনো গুণ থাকে সেটা আবার জিরো হয়। ডিটারমিন্যান্ট অফ এ হবে যদি হচ্ছে যে এলিমেন্ট সেই এলিমেন্টের কোফ্যাক্টর বা যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম বরাবর, আর বাকি যদি অন্য কোনো গুণ থাকে তাহলে দেখবি সেটা হচ্ছে জিরো হয়। সেটা করার জন্য আমরা হচ্ছে প্রমাণ করেছিলাম ওই ওই বল জ্যাকোবিস থিওরেমের যে অংশটা, সেখানে এই জিনিসটা ইউজ করে তোর প্রমাণ করা হয়, ইয়েতেই প্রমাণ করা হয়েছিল এই আর স্কেমাপাতেও প্রমাণ করা আছে, আমি সেই প্রমাণের মধ্যে যাচ্ছি না। মানে যে এলিমেন্ট সেই এলিমেন্টের ইয়ে দিয়ে যদি গুণ করা হয় তাহলে হচ্ছে তোর ওয়ান হয়, অন্য কিছু হলে তোর হচ্ছে জিরো হবে। এটা তোরা করেছিস, আগেও করেছিস। ওইটা প্রুফ করতে গিয়ে জ্যাকোবিস থিওরেম বলে একটা প্রুফ ছিল না, বল সেখানে সেখানে আমরা হ্যাঁ স্যার। হ্যাঁ সেখানে আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করে জ্যাকোবিস থিওরেমটা আমরা প্রুফ করতাম। ওই যে কি বলছে ডিটারমিন্যান্ট অফ ওই ইয়ে অ্যাডজয়েন্টের ডিটারমিন্যান্ট, তাই না? ডিট অফ অ্যাডজয়েন্ট ইকুয়াল টু ডিটারমিন্যান্ট ছিল না, ডিটারমিন্যান্ট অফ অ্যাডজয়েন্ট এটা ইকুয়াল টু ডেটে টু দি পাওয়ার n মাইনাস 1 যদি হচ্ছে a যদি n ক্রস n একটা ম্যাট্রিক্স হয় তাহলে ডিটারমিন্যান্ট হবে এটা। এইটা প্রুফ করতে গিয়ে আমরা দেখবি ওই জিনিসটা ইউজ করেছিলাম, অ্যাডজয়েন্ট নিয়ে তার ডিটারমিন্যান্ট ক্যালকুলেট করতে গিয়ে আমরা ওই যে ফর্মুলাটা এখনই লিখলাম সেগুলো আমরা ইউজ করেছিলাম, তাই তো? আচ্ছা, এইটা ছাড়াও অ্যাডজয়েন্ট নিশ্চয়ই জানিস, অ্যাডজয়েন্ট কাকে বলে? অ্যাডজয়েন্ট আমি বলছি না, অ্যাডজয়েন্ট মানে ওই ইয়ে ম্যাট্রিক্সটা, মানে এই যে এ সিআই যেগুলো যদি নিলাম, সিআই যে মানে কোফ্যাক্টর গুলো, সিআই যে কোফ্যাক্টর গুলো নিলাম, সেই কোফ্যাক্টর গুলো নিয়ে সেটা থেকে একটা নাম্বার, সেগুলোকে যদি আমি একটা ইয়ে করি, মানে এরকম সি আই যে ম্যাট্রিক্সটা হবে তার ট্রান্সপোজ যদি নেওয়া হয়, সিআই যে ম্যাট্রিক্সটা হবে তার যে ট্রান্সপোজ, প্রতিটা এলিমেন্টের কোফ্যাক্টর নেব, দিয়ে বসিয়ে ট্রান্সপোজ নিয়ে নেবো, সেটা হবে অ্যাডজয়েন্ট, তাই না? অ্যাডজয়েন্ট হবে। দেন সেখান থেকে আমরা এই থিওরেম ছিল এ ইনটু অ্যাডজয়েন্টে ইকুয়াল টু অ্যাডজয়েন্টে ইনটু এ, এটা ছিল ডেটে বাই এ ইনটু অ্যাডজয়েন্টে ইনটু এটা, দিস ইজ ডেটে ইনটু আইএন। দেন এখান থেকে যদি আইএন ডেটে দিয়ে ভাগ করে দিই তাহলে এ ইনটু অ্যাডজয়েন্ট এ বাই ডেটে প্লাস অ্যাডজয়েন্ট ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ ইনটু এ বাই ডেটে, দিস ইজ আইএন চলে আসে, তাই তো? এই জিনিসটা তো চলে আসে। তাহলে এইখান থেকে দেখ এ ইনটু ওয়ান বাই ডেটে ইনটু অ্যাডজয়েন্ট এ, এটা এই যে একটা রাখি, দিস ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট ওয়ান বাই ডেটে ইনটু অ্যাডজয়েন্ট এ, এটা আলাদা রেখে ইনটু এ, এটা করে দিস ইজ আইএন পাওয়া যায়। আমরা ইনভার্স যখন ডিফাইন করেছিলাম, এ একটা ম্যাট্রিক্স, বি দেয়ার এক্সিস্ট অ্যানাদার ম্যাট্রিক্স, যদি বি পাওয়া যায় এ বি ইনটু বি এ, যদি আইএন আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার এন পাওয়া যায়, তখন তো বলা হয় বি ইজ কল্ড দ্য ইনভার্স, তাই না? ইনভার্স অফ এ, দেয়ারফর হচ্ছে এ ইনভার্স ইকুয়াল টু আমরা বি লিখতে পারতাম। তাহলে এইটা যদি ডেফিনেশন হয়, এখান থেকে যদি আমরা কম্পেয়ার করতাম তাহলে দেখ এ ইনটু এটাকে বি হিসাবে ট্রিট করতাম, দিস ইজ বি ইনটু এ, দিস ইজ আইএন। দ্যাট মিনস এখান থেকে আমরা এ ইনভার্সের একটা ডেফিনেশন পেতাম, এটা দিয়ে আমরা অনেক অঙ্ক করেছি। ডেট এ ইনটু অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ, দিস দ্য ইনভার্স। তাহলে অ্যাডজয়েন্টটা বার করতাম, দেন ডেটাটা বার করতাম, অ্যাডজয়েন্টকে ডেটা দিয়ে ভাগ করে দিতাম, যেটা বেরোতো সেটা হচ্ছে অ্যাডজয়েন্টে ইজ এ ম্যাট্রিক্স, তাই তো? অ্যাডজয়েন্টে হচ্ছে ম্যাট্রিক্স, কিন্তু ডেটাটা হচ্ছে একটা ভ্যালু, রিয়েল ম্যাট্রিক্স হলো রিয়েল ভ্যালু। আচ্ছা, কোফ্যাক্টর একটা যদি এ যদি n ক্রস n ম্যাট্রিক্স হয়, দেন কোফ্যাক্টর অফ এনি এলিমেন্ট অফ এ, এটা কত অর্ডার ম্যাট্রিক্স হবে? n-1 ক্রস n-1 n-1 ক্রস n-1।
n-1 ক্রস n-1। এটা নিশ্চয়ই তোরা জানিস কোফ্যাক্টর অফ এনি এলিমেন্ট যদি এটা হয়। আচ্ছা, আর একটা বল, এটা এ যদি একটা n ক্রস n ম্যাট্রিক্স হয়, এ যদি একটা n ক্রস n ম্যাট্রিক্স হয়, ডিটারমিন্যান্ট অফ এ ধর কিছু একটা বলা যায় ডেল্টা, তাহলে এ ধরো একটা সি ইন্টু এ, তার সি হচ্ছে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট, তার ডিটারমিন্যান্ট ভ্যালু কত হবে? সি ডেল্টা। এটার ভ্যালু হবে, তাই তো নাকি? স্যার তা হবে না, সি টু দি পাওয়ার এন ডেল্টা হবে। n ডেল্টা হবে। কারণ ডিটারমিন্যান্ট আমি ম্যাট্রিক্স কে গুণ করেছি, ডিটারমিন্যান্ট কে সি দিয়ে গুণ করিনি, ম্যাট্রিক্স কে সি দিয়ে গুণ করে দিয়েছি, তাই না? একটা হ্যাঁ ম্যাট্রিক্স কে সি দিয়ে গুণ করা মানে তার প্রতিটা এলিমেন্ট সি দিয়ে গুণ হয়। এবার যখন ডিটারমিন্যান্ট ক্যালকুলেট করি, প্রতিটা রো বা প্রতিটা যে কোনো একটা ভাবে যদি করি, সি কলা কমন যায়, তাহলে সি টু দি পাওয়ার এন কমন যাবে, তাই না? সি টু দি পাওয়ার এন ইন্টু ডেটা পড়ে থাকবে, তাহলে এইটা পাবো হচ্ছে সি, মানে মানে ডেটে যদি হচ্ছে ডেল্টা হয়, তাহলে আমি হচ্ছে ইয়েটা যদি বার করি, বল হচ্ছে যখন আমি সি ইন্টু কোন একটা এলিমেন্টের ডিটারমিন্যান্ট বার করবো, সেটা হয়ে যাবে সি টু দি পাওয়ার এন, তাই না? সি টু দি পাওয়ার এন ইন্টু ডেটে হবে। সিমিলারলি আমি যদি অ্যাডজয়েন্টটা করি কি হবে না, মানে আমি বলছি এ একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে এ আই জে এন ক্রস এন বা এন ক্রস এন অর্ডার ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে আমি অ্যাডজয়েন্ট অফ এ আমরা করতে পারবো, অ্যাডজয়েন্ট অফ এ কি হবে, অ্যানাদার এন, অ্যাডজয়েন্ট অফ এ সেটা হচ্ছে অ্যানাদার কি হবে, এন ক্রস এন ম্যাট্রিক্স। কোফ্যাক্টর নেব, প্রতিটা কোফ্যাক্টর n-1 ক্রস n-1 ম্যাট্রিক্স বলেছিস তোরা, মানে সিআইজে, ইচ সিআইজে, এ যদি এআইজে হয়, এআইজে n ক্রস n হয়, n ক্রস n হয়, তাহলে ইচ সিআইজে মানে কোফ্যাক্টর অফ এভরি এলিমেন্ট সেটা হবে n-1 ক্রস n-1 অর্ডার ম্যাট্রিক্স, ঠিক আছে? আমি বলছি যে এবার অ্যাডজয়েন্ট এটাও কি হয়ে যাবে, অ্যাডজয়েন্ট এটা একটা তো সিআইজে নিয়ে তার ট্রান্সপোজ নিলে ম্যাট্রিক্স, তাই তো? মানে অ্যাডজয়েন্ট এটা ডেফিনেশন ওয়াইজ কি, অ্যাডজয়েন্ট হচ্ছে সিআইজে যতগুলো হবে তার ট্রান্সপোজ। এবার সিআইজে তো এন ক্রস এনই থাকবে, C11 C12 C1n C21 CNN প্রতিটা এলিমেন্টে, তাহলে অ্যাডজয়েন্টেও কিন্তু এন ক্রস এন ম্যাট্রিক্স। সি ইনটু অ্যাডজয়েন্ট, এই যে মানে সরি সি বলছি, এই সি ইনটু এর তার অ্যাডজয়েন্টটা কি হবে, এটা কোয়েশ্চেন। যেমন এখানে বললি ডিটারমিন্যান্টে যদি ডেল্টা হয়, তাহলে ডেট অফ সি এ মানে সি টু দি পাওয়ার এন ইন্টু ডেল্টা হয়, আর অ্যাডজয়েন্টে একটা এন ক্রস এন ম্যাট্রিক্স হলে অ্যাডজয়েন্ট অফ সি এ, সি একটা কনস্ট্যান্ট, সেটা কি হবে? কি বল? মনে হচ্ছে সি ইন্টু অ্যাডজয়েন্টেই হবে। সি ইন্টু অ্যাডজয়েন্ট হবে, কি টু দি পাওয়ার n-1 হবে তো? এগুলো তো একদম বেসিক জিনিস, এগুলো তোদের তোরা পড়াশোনা করিস না বলে এরকম হয়ে যাচ্ছে। সি টু দি পাওয়ার n-1 ইন্টু অ্যাডজয়েন্টে, আমি তো ভেবেছিলাম এগুলো কিছু সব জানিস তোরা, এগুলো একদম বেসিক জিনিস, মানে এগুলো একদম বিএসসি এতেও মানে হচ্ছে একদম বেসিক জিনিস, মানে পড়াশোনাটা করতে হবে, অনেকটাই গ্যাপ হয়ে আছে। আমি এই যে কোশ্চেনটা বললাম অ্যাডজয়েন্টের কোশ্চেনটা একদম বেসিক। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, অ্যাডজয়েন্টে তো ডেট তো লাগছে ওখানে অ্যাডজয়েন্ট বার করতে গিয়ে। ব্যাপারটা কি, দুটোর মধ্যে পার্থক্য আছে। দিস ইজ এ ভ্যালু, দিস ইজ এ ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স কিন্তু, আর এটা হচ্ছে যে রিয়েল ম্যাট্রিক্স, আমি সব রিয়েল বলি, দিস ইজ এ রিয়েল ভ্যালু, তাই না? ডেট অফ সি এ দিস ইজ এ রিয়েল ভ্যালু, বাট দিস ইজ এ ম্যাট্রিক্স। দেখ যখন বুঝে দেখ, এটা 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 আমি প্রুফের মধ্যে যাচ্ছি না, কিন্তু জাস্ট বুঝে দেখ, আমি যখন হচ্ছে আমি যখন লিখছি এ আই জে এন ক্রস এন, তাহলে সি ইন্টু এটা কি হবে, প্রতিটা এলিমেন্টের সঙ্গে সি গুণ হয়ে যাবে,
এবার যখন এইটা ধর আমি বললাম সি ইন্টু এ মানে বি ম্যাট্রিক্স, এবং যদি বি সমান আমি ধরে নিই বি আই জে এন ক্রস এন, তাহলে বি আই জে এর মান কি হয়ে যাবে সি ইন্টু এ আই জে ফর অল আই জে। এবার আমি যখন আমি করছি ওই যে এই যে বি ম্যাট্রিক্সটার কোফ্যাক্টর, বি ম্যাট্রিক্সটা যদি কোফ্যাক্টর আমি বলি, সেটা ধর আমি যে বললাম যে ক্যাপিটাল ডি আই জে, আমি ফর এক্সাম্পল একটা এলিমেন্ট বি বি আই জে কোফ্যাক্টর হচ্ছে ক্যাপিটাল ডি আই জে বা ক্যাপিটাল বি আই জে ধরলাম, এইটা ক্যাপিটাল বি আই জে ধরলাম, তাহলে কি হয়ে যাবে এই ইচ এলিমেন্টের কোফ্যাক্টর যখন বার করব, তাহলে দিস ইজ অ্যান n মাইনাস ওয়ান ক্রস n মাইনাস ওয়ান ম্যাট্রিক্স, মানে ith রো এন্ড jth কলাম বাদ দিয়ে, তাহলে ith রো এন্ড jth কলাম বাদ দিয়ে যে ম্যাট্রিক্স হবে তার ডিটারমিন্যান্ট অ্যাকচুয়ালি, সেই ডিটারমিন্যান্টে প্রতিটা রোতে এই যে বি আই যেগুলো কেমন দেখতে এরকম, প্রতিটা রোতে বা প্রতিটা কলাম একটা করে সি গুণ থাকবে। এই সিটা যেই বাইরে নিয়ে চলে আসবো, তাহলে দেখবে হচ্ছে সি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, কারণ এন মাইনাস ওয়ান ক্রস এন মাইনাস ওয়ান ম্যাট্রিক্স ইন্টু যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে সি আই জে, কারণ ওটা এ মানে ওই এ দিয়ে থাকবে সব ith রো jth কলাম বাদ দিয়ে, এইটা মানে হচ্ছে এই ম্যাট্রিক্সটার সি ইন্টু এর প্রতিটা এলিমেন্টের কোফ্যাক্টরটা কি হয়ে যাবে ওই সি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এ ম্যাট্রিক্সের কোফ্যাক্টর। কি বোঝা গেছে ব্যাপারটা? সি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাই সেই জন্য এটা হবে দিস ইজ এ ম্যাট্রিক্স, সি টু দি পাওয়ার এন অ্যাডজয়েন্ট ইজ এ ম্যাট্রিক্স। তাহলে এই জিনিসটা হবে, এই রিলেশন গুলো মনে রাখবি, এগুলো সব পরীক্ষায় যে কোনো সময় আসতে পারে। হুম আচ্ছা অ্যাডজয়েন্ট হলো, আচ্ছা ট্রান্সপোজের অ্যাডজয়েন্ট কি হয়, মানে অ্যাডজয়েন্টের ট্রান্সপোজ মানে যেটা এ ট্রান্সপোজের অ্যাডজয়েন্টের অ্যাডজয়েন্ট এটা কথা হয় সিম্পলি অ্যাডজয়েন্টের হোল ট্রান্সপোজ, আর কিছু ট্রান্সপোজ নিয়ে অ্যাডজয়েন্ট নেওয়া মানে কিছু চেঞ্জ হয়নি, পুরোটাই ওই জিনিসটা ঠিক আছে। বোঝা গেল? এগুলো এগুলো একটু দেখবি। আচ্ছা ইনভার্স তো জানিস, ইনভার্সের ডেফিনেশনও বললাম একটু আগে। ইনভার্সটা কি বললাম হচ্ছে এ একটা ম্যাট্রিক্স, আর একটা ম্যাট্রিক্স যদি বি পাওয়া যায় সাজ এ বি ইকুয়াল টু বি এ দ্যাট ইজ আই এন হয়, তাহলে হচ্ছে বি ইজ কল্ড দ্য ইনভার্স অফ এ দ্যাট ইজ এ ইনভার্স ইজ ইকুয়াল টু বি। অ্যান্ড একটাকে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি এ ইনভার্স ওই ডিটারমিনেন্ট অ্যাডজয়েন্ট দিয়ে এটা পাওয়া যায় হচ্ছে 1 বাই ডেটে ইনটু অ্যাডজয়েন্ট, এটা হচ্ছে পাওয়া যায় 1 বাই ডেটে ইনটু অ্যাডজয়েন্ট। আচ্ছা এখান থেকে আমাকে এটা বলতো, আমি যে ডিটারমিন্যান্ট নিই এ ইনভার্সের ডিটারমিন্যান্ট কত হবে, ডিটারমিন্যান্ট অফ এ ইনভার্স। অ্যাডজয়েন্ট কেন? আমি চাইছি কি এ ইনভার্সের ডিটারমিন্যান্ট, অ্যাডজয়েন্টে বলছিস? হ্যাঁ স্যার। কেন? না স্যার আমি কোশ্চেনটা ভুল বুঝেছি। অ্যাডজয়েন্টে ইজ এ ম্যাট্রিক্স,
and determinant is real matrix এর real value, তাহলে কি করে সমান হয়? ডিটারমিন্যান্ট অফ এ ইনভার্স মানে অ্যাডজয়েন্ট কি করে হয়? আমি বলছি এ ইনভার্স এর এবার ডিটারমিন্যান্ট নেবো, কত হবে? কি অবস্থা! তোদের কাছে কি স্লো যাচ্ছে, ল্যাগিং হচ্ছে, মানে লেখাটা মানে অনেক পরে যাচ্ছে? হ্যাঁ স্যার। ও, কেন হচ্ছে? আমি তো কিছু লেখা দেখতেই পাচ্ছি না। কেন? তাহলে তুই অন্য কিছু পিন করে আছিস, আমি তো প্রেজেন্ট করে আছি। কি জানো, আমার শুধু সাদা স্ক্রিন চলে আসছে, আর কিছু লেখা দেখা যাচ্ছে না। তাহলে আমি একবার একটু রিকানেক্ট করি, হ্যাঁ? এবার দেখতে পাচ্ছিস? এবার ঠিক আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। দেখ, আমি যেটা বলছিলাম, মানে ডিটারমিন্যান্ট অফ এ ইনভার্স কত রে? এটা তো স্যার 1/det হবে, হ্যাঁ স্যার, 1/det হবে। আচ্ছা, এইটা আমাকে বলে দিতে হচ্ছে কেন এখন? a ইন্টু n ভাগ im ধরে ডেট নিলেই তো হয়ে যায়। আরে এগুলো তো মানে মানে কোনো প্রুফ ছাড়া মনে থাকা উচিত। মানে আমার কোশ্চেন হচ্ছে, তুই এইটাকে করতে গিয়ে এ বি ইকাল টু আই এন ভাববি, তাই তো? দিয়ে বলবি ডিটারমিন্যান্ট অফ এ বি নেবো। আমি সেই প্রুফে যাব কেন? ডিটারমিন্যান্ট অফ আই এন আসবে। ডিটারমিন্যান্ট অফ আই এন মানে 1, তাই তো? তাহলে এটা ডেট এ ইন্টু আবার ডেট বি হয় গুণফলের ডিটারমিন্যান্ট, নিশ্চয়ই সবাই জানি সেটা। তাহলে এখান থেকে ডিটারমিন্যান্ট অফ বি ইকাল টু 1/det আসবে। সেটা তো প্রুফে আমি ঠিক আছে, কিন্তু এইটা এ ইনভার্সের ডিটারমিন্যান্ট 1/det হবে, আমাকে বলে দিতে হবে এখন? মানে কোশ্চেনটা করা অন্যায় আমার জন্য। আমি যে তোদের কোশ্চেন করেছি, আমি অন্যায় করেছি। বুঝতে পারছিস আমি কি কেন বলছি এই কথাগুলো? কি বলতে চাইছি বুঝতে পারছিস? এই কোশ্চেনটা আমার করা অন্যায়। এর থেকে বেসিক কোশ্চেন হয়ই না ডিটারমিন্যান্টে। আমি কেন এই জিনিস করতে যাব? পড়াশোনা কর, মানে যে মানে ওই যে তোরা সব জানিস বলে ছেড়ে দিচ্ছি, ব্যাপারটা এরকম নয়। মানে A to Z পর পর লাইন বাই লাইন প্রতিটা লাইন পড়ে যা। ওই পরীক্ষা হলে কোশ্চেন আসবে 1/det ডিটারমিন্যান্ট অফ এ ইনভার্সের 4টে ভ্যালু দিয়ে দিলে কোনটা হবে? সিম্পল ব্যাপার, এইটাই হয়। 1/det মানে হচ্ছে এই সরি এ ইনভার্সের ডিটারমিন্যান্ট মানে 1/det। এইখান থেকে ডিটারমিন্যান্ট নিলেই চলে আসবে, আর গুণফলের প্রপার্টি অ্যাপ্লাই করলে। বুঝেছিস? আচ্ছা, তাহলে এখান হ্যাঁ থেকে স্যার। ডিটারমিন্যান্ট আর অ্যাডজয়েন্ট ইউজ করে তোরা তো ইনভার্স বার করা এখানে তোরা জানিস। ইনভার্সের কিছু থিওরেম ছিল, থিওরেমের প্রুফ লাগবে না। দুটো এলিমেন্টের যদি ইনভার্স হয়, এ এন্ড বি, তাদের পুরোটার ইনভার্স যদি বি ইনভার্স ইন্টু এ ইনভার্স হয়, যদি অনেকগুলো এ বি সি ডি পরপর ম্যাট্রিক্স বা A1 A2 এরকম করে এন সংখ্যক ম্যাট্রিক্সের যদি গুণফলের ইনভার্স করি, উল্টো দিক থেকে আসে an ইনভার্স an-1 ইনভার্স এরকম করে করে A1 ইনভার্স। ট্রান্সপোজের যা ফর্মুলা, ইনভার্স সেরকমই ফর্মুলা তোর আসে, তাই তো? ইনভার্স যদি দুবার নিস পরপর, এ ইনভার্সের ইনভার্স মানে এ চলে আসে। ট্রান্সপোজের যেরকম এ ইনভার্সের পুরোটার ইনভার্স মানে হচ্ছে এ। এগুলো আমি আর যাচ্ছি না।
ট্রান্সপোজের ইনভার্স নিস, তাহলে কি হয় এ ট্রান্সপোজের ইনভার্স, এটা হয়ে যায় এ ইনভার্স এ ইনভার্সের ট্রান্সপোজ। একই ব্যাপার, মানে ট্রান্সপোজ নিয়ে ইনভার্স নেওয়া যা, ইনভার্স নিয়ে ট্রান্সপোজ করাও যায়, এটার মধ্যে কোনো পার্থক্য নেই। আচ্ছা এইবার এইটাই আসি, ধরো যে দুটো স্কোয়ার ম্যাট্রিক্স আছে এ এন্ড বি, স্কোয়ার ম্যাট্রিক্স সেম অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স, তার মধ্যে এ হচ্ছে নন সিঙ্গুলার, মানে ডেটে নট ইকুয়াল টু জিরো, নন সিঙ্গুলার নিশ্চয়ই জানিস, ডেটে নট ইকুয়াল টু জিরো, বা ইনভার্স এ ইনভার্স এক্সিস্ট করে, ডিটারমিন্যান্ট নট ইকুয়াল টু জিরো হলে এ ইনভার্স এক্সিস্ট করে, কারণ ডিটারমিন্যান্টের ফর্মুলায় 1 বাই ডেটে আছে, যদি ডেটে জিরো হয়ে যায় তাহলে ইনভার্সটা এক্সিস্ট করে না। সেক্ষেত্রে যদি এ এক্স ইকুয়াল টু বি, এই একটা আমি যদি সিস্টেম ধরি, বা ওয়াই এ ইকুয়াল টু যদি বি যদি সিস্টেম ধরিস, তাহলে এখান থেকে এক্স পাওয়া যাবে এ ইনভার্স বি, আর এখান থেকে ওয়াই পাওয়া যাবে হচ্ছে বি এ ইনভার্স। এটা তোরা নিশ্চয়ই জানিস, এটা অনেক জায়গায় অ্যাপ্লাইও করতে হয়। এবং হচ্ছে এই সলিউশনটা ইউনিক, মানে ইউনিক পাওয়া যাবে, শুধু এটা শুধু পাওয়া যাবে না, এটা বললে হবে না, দিস ইজ ইউনিক, মানে একটাই পাওয়া যাবে এর ভ্যালু, আর কোনো পাওয়া যাবে না। যে গ্রুপের ক্ষেত্রেও আমরা এই জিনিস আমরা করেছিলাম, তোদের নিশ্চয় মনে আছে যে G0 বি এ গ্রুপ, এই ax ইকুয়াল টু বি, ওয়াই এ ইকুয়াল টু ওয়াই কম্পোজিশন এ ইকুয়াল টু বি এর ইউনিক সলিউশন হয়, তাই না? G0 বি এ গ্রুপ হলে হ্যাঁ স্যার। একই জিনিস লক্ষ্য করে তার মেলা, ax ইকুয়াল টু বি আর ওয়াই ম্যাট্রিক্স এর জন্য এটা লিখেছি, সেক্ষেত্রে ওই x ইকুয়াল টু কথা a ইনভার্স b হয়, আর এখান থেকে y ইকুয়াল টু b a ইনভার্স হয়, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, একই জিনিস, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। আচ্ছা দুটো ধর এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, দুটো স্কোয়ার ম্যাট্রিক্স সেম অর্ডারের, ধর এ ইন্টু বি, দিস ইজ এ নাল ম্যাট্রিক্স, এটা হচ্ছে নাল ম্যাট্রিক্স, বুঝলি তো? যদি নাল ম্যাট্রিক্স হয় তাহলে কি হবে? স্যার এ বি কি সিঙ্গুলার নন সিঙ্গুলার কিছু বলা আছে কোনো একটা? ধরে নে এ ইজ নন সিঙ্গুলার, তাহলে বি মাস্ট বি জিরো হবে, সিঙ্গুলার। ডিভাইজার অফ জিরো স্যার? না ডিভাইজার অফ জিরো নয়, বি মাস্ট বি, না ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা হতেই পারে, দুটো নন জিরো ম্যাট্রিক্সের গুণফল একটা জিরো ম্যাট্রিক্স, মানে নাল ম্যাট্রিক্স, তাই নাকি? দুটো নন নাল ম্যাট্রিক্সের গুণফল নাল ম্যাট্রিক্স হতেই পারে, ওই যে জিরো ডিভাইজার যেটা বললি, ইন দ্যাট কেস জিরো ডিভাইজারে রিং ফিল্ডে যদি পড়ে থাকিস জিরো ডিভাইজার এক্সিস্ট করে। কিন্তু যদি একটা নন সিঙ্গুলার হয়, নন সিঙ্গুলার মানে হচ্ছে ডেটে ইনভার্সটা এক্সিস্ট করে, যদি এ যদি নন সিঙ্গুলার হয় তাহলে বি মাস্ট বি নাল, আবার যদি বি যদি নন সিঙ্গুলার হয় তাহলে এ মাস্ট বি নাল, মানে এ জিরো হবে, বুঝতে পারছিস? মানে ম্যাট্রিক্সের ক্ষেত্রে নন সিঙ্গুলার অ্যান্ড নন নালের মধ্যে পার্থক্য নিশ্চয়ই বুঝিস। নন সিঙ্গুলার মানে হচ্ছে ম্যাট্রিক্সটা ডিটারমিন্যান্ট ভ্যালু জিরো নয়, আর নন নাল মানে হচ্ছে অ্যাটলিস্ট ম্যাট্রিক্সের জিরো ম্যাট্রিক্স নয়, হ্যাঁ অ্যাটলিস্ট একটা নন জিরো এলিমেন্ট আছে একটা ম্যাট্রিক্সের, দুটোর মধ্যে পার্থক্য আছে। এমনি নর্মাল যখন হচ্ছে রিং এর ক্ষেত্রে ওখানে জিরো ডিভাইজার করি, এ ইন্টু বি ইকুয়াল টু জিরো, এটা আমরা বলি, এই দুটো বলি এ বি নন জিরো হয়ে, তাই না? নন জিরো এলিমেন্টের জন্য নন জিরো, আর এখানে নন নাল, ব্যাপারটার মধ্যে এরকম নয়, এটা হচ্ছে সিঙ্গল ম্যাট্রিক্সের ক্ষেত্রে নন নাল এলিমেন্টের গুণফল দুটো নন নাল, মানে এ নাল নয় বিও নাল নয়, কিন্তু তাদের গুণফল নাল ম্যাট্রিক্স হয়, এটা করা যাইতো নাকি? সিম্পল এক্সাম্পল, আমি যদি নিই এ ইকুয়াল টু 1 0 0 0 নিলাম, কিছু এই, তাহলে এটা নন নাল, দিস ইজ নন নাল ম্যাট্রিক্স। বি যদি আমি নিই হচ্ছে 0 0 0 1 নিলাম, নন নাল, গুণ করে দেখ, এটা গুণ এটা, এটা গুণ এটা, এটা গুণ সব দেখ জিরো, এটা আলটিমেটলি এবি করলে কি আছে? নাল ম্যাট্রিক্স আছে, মানে 0 0 0।
তাহলে এটাও নন নাল ম্যাট্রিক্স, এটাও নন নাল ম্যাট্রিক্স, কিন্তু তাদের গুণফল একটা নাল ম্যাট্রিক্স হতে হবে। দুটো নন নাল ম্যাট্রিক্সের গুণফল একটা নাল ম্যাট্রিক্স, তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে জিরো ডিভাইজার কিন্তু এক্সিস্ট করে, তাই নাকি রিং এর ক্ষেত্রে যদি বলি। কিন্তু যদি এদের মধ্যে একটা নন সিঙ্গুলার হয়ে যায়, মানে এ এন্ড বি এর মধ্যে যদি ইফ এ নন সিঙ্গুলার দেন বি মাস্ট বি নাল, ইফ বি নন সিঙ্গুলার দেন এ মাস্ট বি নাল। নাল মানে জিরো, একদমই সব এলিমেন্ট গুলো, তাই তো? হ্যাঁ স্যার। ভালো, এখান থেকে তো আমরা হচ্ছে ওই ম্যাট্রিক্স মেথডে সলিউশন করা শিখেছি, সেগুলো আমি আর যাচ্ছি না। অর্থোগোনাল ম্যাট্রিক্স, অর্থোগোনাল ম্যাট্রিক্স অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডেফিনেশন কি? এ একটা স্কয়ার ম্যাট্রিক্স n ক্রস n, যদি এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই এন হয় তাহলে এ ইজ অর্থোগোনাল। এ কে বলা হয় অর্থোগোনাল। এ যদি অর্থোগোনাল হয় তাহলে সেখান থেকে দেখানো যায় এ মাস্ট বি নন সিঙ্গুলার, তাই না? কি করে হয়? ডিটারমিন্যান্ট নিয়ে নেব বোথ সাইড, ডেট অফ এ ইনটু এ ট্রান্সপোজ, দিস ইজ অ্যাকচুয়ালি ডেট অফ আই এন মানে হচ্ছে 1। আচ্ছা, ডেট অফ এটা মানে এ প্লাস মাইনাস 1 হয়। হ্যাঁ, এন্ড ইনটু ডেট অফ এ ট্রান্সপোজ। আচ্ছা, ডেট অফ এ ট্রান্সপোজ কত হয়? ডেট এই হয়। ডেট এ হয়। ট্রান্সপোজের ডিটারমিন্যান্ট এটা হয়, আর ইনভার্সের ডিটারমিন্যান্ট 1 বাই এ ইনভার্স 1 বাই ডেটে। 1 বাই ডেট এ। এটা মনে রাখি, এটা মনে রাখা মানে আমার বলা উচিত ছিল না এটা। তাহলে এটা ডেটে হয়ে যাবে, তাহলে এখান থেকে ডেটে স্কোয়ার, ডেটের হোল স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে ডেটে ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হয়। তাহলে একটা ম্যাট্রিক্স যদি অর্থোগোনাল হয় তাহলে তার ডিটারমিন্যান্ট ভ্যালু আইদার প্লাস 1 হবে অথবা মাইনাস 1 হবে। দ্যাট মিন্স এ ইজ নন সিঙ্গুলার। এ ইজ নন সিঙ্গুলার হওয়া মানে এই ইনভার্স এক্সিস্ট করবে, ইনভার্সটা এক্সিস্ট করবে, ঠিক আছে তো? ইনভার্সটা এক্সিস্ট করবে, এবং তখন আর একটা জিনিস দেখানো যায় বাই ফ্রম দিস ডেফিনেশন, এ ট্রান্সপোজ এ অলসো আই এন হয়ে যায়, তাই না? হ্যাঁ, এর ট্রান্সপোজটা এটা 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 ডেফিনেশন ইজ দিস, বাট এটাও হয়ে যায় এ ট্রান্সপোজ এ অলসো আই এন। এটা থিওরেমে চলে আসে। এ ট্রান্সপোজ এ যদি আই এন হয়ে যায় তার মানে তুই পেয়ে যাস এ ইনটু এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ ইনটু এ, মানে আই এন হয়ে যায়। যে এটা হলো সেখান থেকে তুই বলতে পারিস এ ইনভার্স ইকুয়াল টু এ ট্রান্সপোজ, তাই না? কারণ হচ্ছে এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু আই এন হয়ে গেছে, মানে এ ইনভার্স ইকুয়াল টু বি বলা যায়। তাহলে এ ট্রান্সপোজ মানে বি এর জায়গায় এ ট্রান্সপোজ চলে আসছে, তার মানে হচ্ছে তুই এ ট্রান্সপোজ ইকুয়াল এ ইনভার্স ইকুয়াল টু এ ট্রান্সপোজ। তার মানে অর্থোগোনাল ম্যাট্রিক্স এর ক্ষেত্রে ইফ দ্য ম্যাট্রিক্স ইজ অর্থোগোনাল দেন ইনভার্স বার করা খুব সোজা। ইনভার্সের ক্ষেত্রে কি হয়ে যায়? ট্রান্সপোজ নিলেই হয়ে যায়। ইনভার্সটা কি হয়ে যায়? জাস্ট ট্রান্সপোজ। অর্থোগোনাল ম্যাট্রিক্সের ইনভার্সটা হচ্ছে জাস্ট ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। মানে তো তুই যদি বুঝে যাস ম্যাট্রিক্স ইজ অর্থোগোনাল তাহলে তার ট্রান্সপোজ নিলে যেটা পাবে সেটা হবে ইনভার্স। আর যদি অর্থোগোনাল না হয় তাহলে যে নিয়ম আপাতত করলাম 1 বাই ডেটে ইনটু অ্যাডজয়েন্টে ওটা ক্যালকুলেট করতে হবে। বুঝে গেল ব্যাপারটা? এইটা এইবার অর্থোগোনাল যদি হয় এ বি, যদি এখান থেকে অনেক থিওরেম পাবি, এ এন্ড বি যদি বোথ অর্থোগোনাল হয়, এ বি এ অর্থোগোনাল বি অর্থোগোনাল, তাহলে এর গুণফলটা অর্থোগোনাল, মানে এ বি ট্রান্সপোজ মানে এ বি ইনটু এ বি ট্রান্সপোজ ও আইবিএন হয়, এটা আইবিএন হয়। আর খুব সোজা, বি ট্রান্সপোজের ফর্মুলা করে দিলে এ ইজ অর্থোগোনাল বি ইজ অর্থোগোনাল, সেখান থেকে ট্রান্সপোজের ফর্মুলা করে দিলেই তুই দেখিয়ে দিতে পারবি হচ্ছে এ বি ইজ অর্থোগোনাল, এ ইজ অর্থোগোনাল বি ইজ অর্থোগোনাল। তাহলে দুটো গুণফল, দুটো অর্থোগোনাল ম্যাট্রিক্সের গুণফল এগেন অ্যান অর্থোগোনাল ম্যাট্রিক্স, ঠিক আছে তো? এটা হয়। তারপরে হচ্ছে ইনভার্সটাও, একটা অর্থোগোনাল ম্যাট্রিক্সের ইনভার্সটাও এগেন অ্যান অর্থোগোনাল ম্যাট্রিক্স, তাই তো? কমপ্লেক্স ম্যাট্রিক্স যদিও তোদের সিলেবাসে নেই, মানে এসএসসি সিলেবাসেও হয়তো নেই, কিন্তু কমপ্লেক্স ম্যাট্রিক্স এর ক্ষেত্রে করসপন্ডিং একটা সেম জিনিস আছে। ট্রান্সপোজের জায়গায় এটা ওই বার এ নট এ জিরো হবে। হ্যাঁ, এ জিরো নেওয়া হয়, বার মানে বার নিয়ে তার ট্রান্সফার, মানে কনজুগেট নিয়ে ট্রান্সফার নেওয়া হয়, কনজুগেট নিয়ে ট্রান্সফার নেওয়া হয়। ব্যাপারটা হচ্ছে যেটা সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনেশন ছিল না, এ ট্রান্সপোজ যদি এ হয় সিমেট্রিক, এ ট্রান্সপোজ যদি মাইনাস এ হয় স্কিউ সিমেট্রিক, তাই না?
এখানে ছিল কি কমপ্লেক্সের ক্ষেত্রে হয় হারমেশিয়ান এন্ড স্কিউ হারমেশিয়ান। তোর যদি কেউ পড়ে থাকিস কোনো জায়গায় বা বিএসসি তেও ছিল, মানে বলা হয়, মানে পরীক্ষায় আসে না, কিন্তু হারমেশিয়ান স্কিউ হারমেশিয়ান ম্যাট্রিক্স মোটামুটি সবাই জানে। যদি যদি একটা কমপ্লেক্স ম্যাট্রিক্স হয় তখন তাহলে তার বার নেওয়া হয়, বার মানে কনজুগেট, দেন তার ট্রান্সপোজ নেওয়া হয়। সেটা যদি আবার এ আসে তাহলে বলা হয়েছে হারমেশিয়ান ম্যাট্রিক্স। ঠিক আছে, এ বার নিয়ে যদি এ আসে তাহলে হচ্ছে এবার ট্রান্সপোজ, যদি এবার নিয়ে বলছি এবার ট্রান্সপোজ যদি এ চলে আসে তাহলে বলা হচ্ছে হারমেশিয়ান ম্যাট্রিক্স, এন্ড এবার ট্রান্সপোজ যদি মাইনাস এ আসে তাহলে বলা হয় স্কিউ হারমেশিয়ান ম্যাট্রিক্স, তাই না? বা এবার ট্রান্সপোজকে এ জিরো দ্বারা ডিনোট করা হয়, এ জিরো মানে বার নিয়ে ট্রান্সপোজ, বার নিয়ে ট্রান্সপোজ যদি চলে আসে। আচ্ছা, এ বার ট্রান্সপোজ যদি এ হয় তাহলে সেটাকে বলছি হারমেশিয়ান ম্যাট্রিক্স, আর এ বার নিয়ে যদি ট্রান্সপোজ নিয়ে মাইনাস এ আসে তাহলে বলছি স্কিউ হারমেশিয়ান ম্যাট্রিক্স, বা এখানে এ জিরো যদি মাইনাস এ আসে একই ব্যাপার। আচ্ছা, শুধু যদি এ বার ইকুয়াল টু এ আসে, ইফ এ বি এ স্কোয়ার ম্যাট্রিক্স such that এ বার ইকুয়াল টু, মানে ট্রান্সপোজ নিয়ে, ইন দ্যাট কেস কি বলা হবে? জানিস কি? হ্যাঁ, রিয়েল ম্যাট্রিক্স, স্যার জানলাম বলে দেবেন। রিয়েল ম্যাট্রিক্স বলে আবার কি বলবো? এ কি রিয়েল ম্যাট্রিক্স? জেড বার ইকুয়াল টু জেড হলে কি বলে? হ্যাঁ রিয়েল, হ্যাঁ। আমি যদি বলি হোয়াট ইজ রিয়েল নাম্বার ডিফাইন কর ইন টার্মস অফ কমপ্লেক্স, তাহলে জেড বার ইকুয়াল টু জেড হয়, তাহলে জেড ইজ কল্ড দ্য রিয়েল নাম্বার। রিয়েল ম্যাট্রিক্স হয়, রিয়েল ম্যাট্রিক্স, এ ইজ কল্ড দ্য রিয়েল ম্যাট্রিক্স, আর কিছু হবে। এ বার ইকুয়াল টু দিয়ে হয়, আই থাকবে না, আই থাকলেই মাইনাস চলে আসবে, তাই না? আই থাকলে মাইনাস চলে আসবে। যে কোনো কমপ্লেক্স ম্যাট্রিক্সকে, যে কোনো এ যদি একটা এনি কমপ্লেক্স ম্যাট্রিক্স হয় সেটাকে পি প্লাস আই কিউ ফর্মে লেখা যায়, একই ব্যাপার। জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় সেটাকে যেমন এ প্লাস আই বি ফর্মে লেখা যায়। যদি একটা ম্যাট্রিক্স হয় where p q p and q are the matrices of same order a, এর অর্ডার যত সেই অর্ডার, অলওয়েজ এটা সম্ভব। সেখান থেকে এ বার মানে কি হয়ে যায়? এ বার মানে p মাইনাস আই কিউ হয়ে যায়। তাহলে এ বার ট্রান্সপোজ কি হয়ে যাবে? এ বার ট্রান্সপোজ তোর হয়ে যাবে p মাইনাস আই কিউ এর ট্রান্সপোজ, তাহলে এটা হচ্ছে p ট্রান্সপোজ মাইনাস আই ইন্টু কিউ ট্রান্সপোজ। এটা কি বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। whatever the complex number, complex ফর্মে যাই থাকুক না, সে ম্যাট্রিক্স ফর্মে থাক, অন্য পলিনোমিয়াল ফর্মে থাক, অলওয়েজ এ প্লাস আই বি ফর্মে লেখা যায়। এবার সেটা এটা হচ্ছে রিয়েল না এটা ম্যাট্রিক্স না এটা অন্য কিছু, যা খুশি হবে, এই এ প্লাস আই বি হবে, এখানে পি প্লাস আই কিউ, একই ব্যাপার। আর পি কিউ আর দ্য ম্যাট্রিক্সেস। ঠিক আছে, এইখান থেকে এই যদি এ ইন্টু এ জিরো ইকুয়াল টু আই এন হয় তাহলে কি বলে বলতো? ইউনিটারি। ইউনিটারি ম্যাট্রিক্স। ইউনিটারি ম্যাট্রিক্স যেটা হচ্ছে a ইনটু a ট্রান্সপোজ ইকুয়াল টু in, এটা যদি রিয়েল এর ক্ষেত্রে হয়, রিয়েল ম্যাট্রিক্স হয়, তাহলে এটাকে বলে অর্থোগোনাল। অর্থোগোনাল ম্যাট্রিক্স এটা হলে বলে ইউনিটারি। ইউনিটারি ম্যাট্রিক্স মানে একই ব্যাপার, জাস্ট a জিরো মানে a বার নিয়ে ট্রান্সপোজ। কমপ্লেক্স আর রিয়েলের মধ্যে এইটুকু পার্থক্য, কনজুগেট নিয়ে ট্রান্সপোজ নেবো, বুঝলি? যেখানে যা করবো কিনা কনজুগেট নিয়ে ট্রান্সপোজ। সিমেট্রিক স্কিউ সিমেট্রিক ওটা আছে হারমেশিয়ান স্কিউ হারমেশিয়ান, ওই বার নিয়ে ট্রান্সপোজ। And whatever the matrix complex A may be, it can be written as P plus IQ ফর্মে এটা লেখা সম্ভব। এখানে আর আমি বলছি না ইউনিটারি ম্যাট্রিক্স এর অত প্রপার্টিজ, কারণ হচ্ছে এই জিনিসটা তো সিলেবাসে সেইভাবে নেই, জাস্ট বেসিক কয়েকটা জিনিস আমি বলে রাখলাম। ঠিক আছে, এইগুলোই তোর হচ্ছে প্রথম ম্যাট্রিক্স এর চ্যাপ্টার রয়েছে। ডিটারমিনেন্টের চ্যাপ্টারে কি বলবো আমি নিজেই জানি না, মানে ডিটারমিনেন্টের কি কোশ্চেন আসবে তুইও জানিস না। আচ্ছা, ডিটারমিনেন্টের মধ্যে একটা ল্যাপ্লাস মেথড বলে ডিটারমিনেন্টে আছে, সেটা জানিস?
যদিও ওই মেথড অ্যাপ্লাই করে কোনো জায়গায় কোশ্চেন আসবে কি বলা খুব কঠিন, ওই মেথড কেউ অ্যাপ্লাই করে করবিও না অঙ্ক হয়, কারণ এমসিকিউ তো, কারণ যদি বলে দেয় ল্যাপ্লাস মেথডে করো সেটা তো হয় না, এমসিকিউ কোশ্চেনে ল্যাপ্লাস কোনো একটা পার্টিকুলার মেথডে করো বলে দিতে পারে না। হ্যাঁ, সেই জন্য আমি ওটা বলিও নি। আচ্ছা, তোরা একটু আগে যেটা বললি যে ডিটারমিন্যান্ট এ যদি একটা ম্যাট্রিক্স হয়, ডিটারমিন্যান্ট অফ এ ইনভার্স তোরা বললি 1/8। আচ্ছা, এ যদি অর্থোগোনাল ম্যাট্রিক্স হয় তাহলে ডিটারমিন্যান্ট অফ এ ইনভার্স এটা কি হবে? আলাদা কিছু হবে? ডিটারমিন্যান্ট অফ এ ইনভার্সটা কি হবে? সেমই থাকবে স্যার। সেম এ ম্যাট্রিক্সই হবে ইয়ে স্যার। থাকবে, সেমই ডিটারমিনেন্টই থাকবে। হবে। মানে 1/8 এ লিখবো নাকি? না না, এ ম্যাট্রিক্স হবে ডেটে। হ্যাঁ, date এ। অবশ্যই। মানে এটা যদি অর্থোগোনাল না হয়, এটা অর্থোগোনাল না হলে তাহলে এটা দিস ইজ দ্য ফর্মুলা, ঠিক আছে? ডিটারমিন্যান্ট অফ এ ইনভার্স মানে 1/8। কিন্তু যদি অর্থোগোনাল হয়ে গেলে ডিটারমিন্যান্ট অফ এ ইনভার্সটা তোর হয়ে যায়, কারণ এইখান থেকে চলে আসবে এ ইনটু এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাই আইএন আইএন, তাহলে অ্যাকচুয়ালি এ ইনভার্স ইকুয়াল টু এ ট্রান্সপোজ হয়ে যায়। মানে যখন অর্থোগোনাল ম্যাট্রিক্স, ইফ এ ইজ অ্যান অর্থোগোনাল ম্যাট্রিক্স, তখন কি হয়ে যায়? এ ইনভার্স ইকুয়াল টু এ ট্রান্সপোজ। প্রুফটা খুব সোজা, এই প্রুফটা এ ইনভার্স ইকুয়াল টু এ ট্রান্সপোজ। তাহলে ডিটারমিন্যান্ট অফ এ ইনভার্স মানে কত? ডিটারমিন্যান্ট অফ এ ট্রান্সপোজ। আচ্ছা, এ ট্রান্সপোজ এর ডিটারমিন্যান্ট কত? মানে এটা ট্রান্সপোজের ডিটারমিন্যান্ট এটা, তাহলে ইনভার্সের ডিটারমিন্যান্টটা হয়ে যাবে এটাই থাকবে। ঠিক আছে তো? ব্যাপারগুলো এগুলো খুব সিম্পল কোয়েশ্চেন, মানে এগুলো কোয়েশ্চেনের মধ্যেই পড়ে না, কিন্তু ওই পরীক্ষা হলে আসলে ওই খুব মনে করিনি। আমি সেই জন্য বলছি, আমি কি বললাম সেটা ফ্যাক্টর না, তোরা কতটা ডিটেলে পড়লি। আমি তোর প্রতিটা কোয়েশ্চেন ধরে ধরে বলে দেওয়া সম্ভব নয়। আমি এই জিনিসগুলো তোদের পড়তে হবে, প্রতিটা প্রপার্টি। তোরা যদি দেখ একটা অঙ্ক না করে, তার একটা অঙ্ক আছে, অঙ্কটা করিসনি কিন্তু অঙ্ক স্টেটমেন্টটা পড়ে গেছিস, তাতেই তোর এমসিকিউ কাজে লাগতে পারে। গ্রুপ বল, লিনিয়ার অ্যালজেব্রা বল, অন্য ক্ষেত্রে হবে না, ক্লাসিক্যাল অ্যালজেব্রা অনেক জায়গায় হবে না, অনেক কিছুতে হবে না, কিন্তু গ্রুপ বা লিনিয়ার অ্যালজেব্রা মানে অ্যাবস্ট্রাক্ট এন্ড লিনিয়ার অ্যালজেব্রা ক্ষেত্রে একটা অঙ্ক করিসনি কিন্তু একটা অঙ্কটা কি প্রমাণ করতে বলেছে বা কি করতে বলেছে সেটা জাস্ট রিডিং পড়ে গেছিস, সেটা যদি মনে থাকে সেটা দিয়ে এমসিকিউ কোশ্চেন হতে পারে। অঙ্কটা সলভ করিসনি, জাস্ট অঙ্কটা প্রুফ দ্যাট দিস বা কিছু একটা ছিল বা কিছু একটা ছিল, সেটাই কোশ্চেন। এখানে এমসিকিউ অপশন থাকবে, যেটা প্রুফ করতে বলেছিল সেটাই আনসার হবে। ব্যাপারটা এটা বোঝা গেল কি বলতে চাইছি আমি? সেগুলো একটু দেখে করতে হবে। এখানে ওই এক্সারসাইজ 3 যেটা আছে, যেটা আছে ম্যাট্রিক্স 2, যেটা তোদের ইয়ে বইয়ে, সেই বইয়ে যে ধরনের খুব বেশি বড় সড়ো অঙ্ক অত করার দরকার নেই, কিন্তু নর্মাল যে জিনিসগুলো সেই অঙ্কগুলো করিস, বা হচ্ছে অঙ্কগুলো যেমন প্রথম দিককার 1 2 এই অঙ্কগুলো, 3 এই অঙ্কগুলো, 4 5 6 এগুলোতে ইনভার্স বার করো, বা এগুলো অন্য জিনিসে চলে গেল। কিন্তু হচ্ছে এই টাইপের যে প্রবলেম গুলো যেগুলো একটু প্রুভ করতে বলেছে সেইগুলো সেগুলোর ক্ষেত্রে কি হবে সেগুলো একটু দেখবি। হ্যাঁ, আচ্ছা, ম্যাট্রিক্স ডিটারমিন্যান্ট, অর্থোগোনাল ম্যাট্রিক্স, এই জিনিসগুলো এইগুলোই আছে। এরপরে যেটা আসছে র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স মানে এলিমেন্টারি অপারেশনস। র্যাঙ্ক, এলিমেন্টারি অপারেশনস, এই জিনিসগুলো, এই কনসেপ্টগুলো একটু আমি একটু বলবো। এ হচ্ছে একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে m ক্রস n, র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স বলছি।
এই একটা ম্যাট্রিক্স হতে n ক্রস n ম্যাট্রিক্স। র্যাঙ্ক অফ এ বা সিম্পলি এটাকে আর এ এরকম দ্বারা ডিনোট করা। এটাকে আমরা বলবো হচ্ছে একটা নাম্বার আর, রিয়েল নাম্বার। র্যাঙ্ক অফ এ ইজ সেড টু বি দ্য রিয়েল নাম্বার আর। যদি কি হয়, ইফ every minor of r plus 1 minor of order r plus 1 is 0 হয়, শুধু r plus 1 নয়, r plus 2, r plus 3, every minor of order greater than r আমি বলবো। যদি 0 হয় তাহলে বলবো র্যাঙ্ক অফ এ ইজ আর। এটা ডেফিনেশন। এই ডেফিনেশন দিয়ে একটা অঙ্ক হবে না, একটা অঙ্ক করা হয় না, ঠিক আছে? একটা অঙ্ক করা হয় না, তবে এমসিকিউ এ আবার করা হতেই পারে। আমি অত র্যাঙ্ক বার করার মধ্যেই গেলাম না, আমি বুঝতেই পারছি যে হচ্ছে একটা থার্ড অর্ডার ম্যাট্রিক্স ছিল, ডিটারমিনেন্ট ভ্যালু 0, একটা সেকেন্ড অর্ডার মাইনার পাচ্ছি নন জিরো, তাহলে সঙ্গে সঙ্গে আমি করে দেবো। আমি সেই র্যাঙ্ক বার করার প্রসেসের মধ্যে যাব না, র অপারেশন কলাম অপারেশন করে যেভাবে বার করতে হয় সেটা অন্য কথা। কিন্তু একটা যদি একটা ফিফথ অর্ডার ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, দেন তার র্যাঙ্ক কত হবে, আনসার হয়তো 3 হবে। তুই হচ্ছে ফিফথ অর্ডার ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট, ফোর্থ অর্ডার যতগুলো ম্যাট্রিক্স মানে মাইনর হয় তার ডিটারমিনেন্ট বা নন জিরো হচ্ছে কিনা সেটা টেস্ট করে ওটা করা সম্ভব নয়। তখন কি হয়, র অপারেশন, এলিমেন্টারি র অপারেশন কলাম অপারেশন করে র্যাঙ্ক বার করা হয়। যেমন কোন অঙ্ক আছে চোখে দেখেই বোঝা যাচ্ছে যে এটা র্যাঙ্ক 2 হবে, 3 ক্রস 3 ম্যাট্রিক্স দেওয়া আছে, ডিটারমিনেন্ট ভ্যালু 0 হয়ে যাচ্ছে, কিন্তু যে তার সেটা তো খুব সেইভাবেই করবো। কিন্তু র্যাঙ্কের মানে কি, যদি আর এ তদার একটা নন জিরো মাইনর পাওয়া যায়, ডিটারমিনেন্ট ভ্যালু মানে ডেফিনেশনটা, এন্ড আর প্লাস 1, আর প্লাস 2 মানে এভরি মাইনর অফ অর্ডার গ্রেটার দ্যান আর যদি 0 হয়ে যায়, তাহলে র্যাঙ্ক অফ এ এটাকে হবে আর। বুঝেছিস? তার এ ইজ অ্যান এম ক্রস এন ম্যাট্রিক্স। দেন আমি বলছি র্যাঙ্ক অফ এ এটা ইকুয়াল টু এম হবে। তার অপশন দিচ্ছি, 2 নম্বর অপশন দিলাম র্যাঙ্ক অফ এ এটা এন হবে। 3 নম্বর দিলাম র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু মিনিমাম অফ এম কমা এন হবে, লেস দ্যান ইকুয়াল টু মিনিমাম অফ এম কমা এন হবে। আর 4 নম্বর হচ্ছে র্যাঙ্ক অফ এ আমি বলছি লেস দ্যান ইকুয়াল টু ম্যাক্সিমাম অফ এম কমা এন হবে। বলতো ইফ এ বি অ্যান এনি এম ক্রস এন ম্যাট্রিক্স দেন র্যাঙ্ক অফ অপশন সি आंसर है, অপশন 3 অপশন সি হবে। মানে হচ্ছে ওই মিনিমামের থেকে লেস দ্যান ইকুয়াল টু, মানে কি সব থেকে বেশি হলে ওই দুটোর মধ্যে মিনিমাম যেটা সেটা হবে। তাহলে একটা 3 ক্রস 4 অর্ডার ম্যাট্রিক্সে যদি এ একটা 3 ক্রস 4 অর্ডার ম্যাট্রিক্স হয়, তাহলে এর র্যাঙ্ক 3 এর বেশি হবে না। 3 এর কম হতে পারে, 2 হতে পারে র্যাঙ্ক, বাট 3 হবে না, 3 এর বেশি হবে না। কি তাই তো নাকি? হ্যাঁ স্যার। ম্যাক্সিমাম হলে 3 হবে। তাহলে র্যাঙ্ক অফ এ অলওয়েজ কি হয়ে যাবে, নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম যতগুলো তাদের মধ্যে যে মিনিমামটা, যদি দুটো সমান হয় কোনো কথা নেই, স্কোয়ার ম্যাট্রিক্স হয় সেটা কোনো কথা নেই, কিন্তু যদি নন স্কোয়ার ম্যাট্রিক্স হয়, রেক্টাঙ্গুলার ম্যাট্রিক্স হয়, ইন দ্যাট কেস তোর হচ্ছে এম এন্ড এন এর মধ্যে রো অ্যান্ড কলামের মধ্যে যেটা কম তার থেকেও ছোট হতে পারে বা তার থেকে ছোট অথবা সমান হবে। একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক যত তার ট্রান্সপোজের র্যাঙ্ক কত, র্যাঙ্ক যত তার ট্রান্সপোজের র্যাঙ্ক অফ এ ট্রান্সপোজ সেম হবে। ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর ম্যাট্রিক্সের ট্রান্সপোজের র্যাঙ্ক। আচ্ছা, একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক যত ম্যাট্রিক্সের ইনভার্সের র্যাঙ্ক কত হবে? সেম ही হবে। ইনভার্স এক্সিস্ট করবে এমন তো কোনো গ্যারান্টি নেই, সেভাবে বলে দিই। স্যার নন সিঙ্গুলার হলে তো ওটা সেম হবে। মানে কি, মানে ইনভার্স ম্যাট্রিক্সে যেটা র্যাঙ্ক আলাদা করে বলার কিছু নেই, আমি তো বলছি। কারণ হচ্ছে ইনভার্স তখনই এক্সিস্ট করবে ম্যাট্রিক্স যদি স্কোয়ার এন্ড নন সিঙ্গুলার, স্কোয়ার হতে হবে, নন সিঙ্গুলার হতে হবে, নন সিঙ্গুলার মানে স্কোয়ার ম্যাট্রিক্স। তো স্কোয়ার ম্যাট্রিক্স মানে কি, তাহলে র্যাঙ্ক অফ মানে ওই যত অর্ডার ম্যাট্রিক্স সেটাই র্যাঙ্ক, তাহলে সেখানে আর আলাদা করে র্যাঙ্ক ডিফাইন করার কিছু নেই। বোঝা গেল?
ইনভার্স তখনই এক্সিস্ট করে ম্যাট্রিক্সটা যদি নন সিঙ্গুলার হয়। নন সিঙ্গুলার হওয়া মানে ডেটে নট ইকুয়াল টু 0 আবার স্কোয়ার, তাহলে ডেটে নট ইকুয়াল টু 0 র্যাঙ্ক তো যদি থার্ড অর্ডার ম্যাট্রিক্স হয় তো 3 হবে। তাহলে ওই জন্য ইনভার্সের আলাদা করে, ম্যাট্রিক্সের ইনভার্স এক্সিস্ট করে এমন কোনো তো গ্যারান্টি নেই। আমি বলতে পারি না, এটা তো জেনারেল থিওরি করা যায় না, কিন্তু এই একটা ম্যাট্রিক্স হলে তার হটেভার দ্য ম্যাট্রিক্সে তার ট্রান্সপোজ বার করা যায়। আমি এভাবে জেনারেল থিওরিটা জেনারেলাইজ করতে পারি না। এই যদি একটা এম ক্রস এন ম্যাট্রিক্স হয় তাহলে কিন্তু তার একটা ওই যে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স আমি বলবো যে ইনভার্স বার করবো হয় না। আচ্ছা, তবে একটা জিনিস আমি বলে দিচ্ছি, আমরা যে ইনভার্সটা করি সেটা এক ধরনের জেনারেলাইজড ইনভার্স অফ এ ম্যাট্রিক্স বলে একটা ম্যাট্রিক্স আছে, যেখানে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সেরও ইনভার্স বার করা হয়। কেউ কি কোথাও দেখেছিস আমি যেটা বললাম বা শুনেছিস? স্যার আরেকবার বলুন, কি বললেন? আমি বললাম হচ্ছে এটা তোদের সিলেবাসেরই পার্ট নয়, মানে ইভেন এমএসসি তেও পড়ানো হয় না, ঠিক আছে? তো এইটা বলছি জেনারেলাইজড ইনভার্স মানে একটা ম্যাট্রিক্স রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, ধর একটা ম্যাট্রিক্স এ 3x4 অর্ডার ম্যাট্রিক্স, তারও ইনভার্স বার করা হয়। ইনভার্স বার করা হয়। কিভাবে বার করবেন স্যার? ডেট ভ্যালু তো বার করা মুশকিল, হ্যাঁ হ্যাঁ, ডেট ভ্যালু তো বার করা মুশকিল। তার একটা ডেফিনিশন আছে, সেটা নিশ্চয়ই নরমাল না, ডেট এইভাবে সে ডেফিনিশন অন্য আছে, ওই জন্য তো বলছি জেনারেলাইজড ইনভার্স। তখন সেটা লেফট ইনভার্স হয়, রাইট ইনভার্স হয়, লেফট ইনভার্স আলাদা হবে, রাইট ইনভার্স আলাদা হবে। যখন হচ্ছে আমরা যে ইনভার্সটা করি, ইন দ্যাট কেস লেফট ইনভার্স ইকুয়াল টু রাইট ইনভার্স। এবার শুনে শুনে একটু মনে হচ্ছে, হলেও হতে পারে, কারণ গ্রুপের ক্ষেত্রে দেখ লেফট ইনভার্স রাইট ইনভার্স গ্রুপে পড়িনি, মানে একটা যদি গ্রুপ হয় গ্রুপের ক্ষেত্রে লেফট ইনভার্স রাইট ইনভার্স বোথ সেম, কিন্তু গ্রুপ পর্যন্ত যদি না হয় তাহলে হতেই পারে লেফট ইনভার্স এক্সিস্ট করলো, রাইট ইনভার্স এক্সিস্ট করলো না। ধর হচ্ছে ক্লোজার ল নেসেসিটিভ ল হোল্ড করে, আর কিছু হোল্ড করে না, বা আইডেন্টিটিটাও এক্সিস্ট করে কিন্তু ইনভার্সনটা এক্সিস্ট করে না, তাহলে মানে ইনভার্সন লেফট ইনভার্স রাইট ইনভার্স মে বি ডিফারেন্ট, তাই না? জেড মাইনাসের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। তাহলে বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? মানে ইন দ্যাট কেস তাহলে ইনভার্সটা অন্যরকম ভাবে ডিফাইন করা হয়, দুটো আলাদা ম্যাট্রিক্স হবে। এখানে যেমন হচ্ছে এ যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়, তার যদি ইনভার্স এক্সিস্ট করে, তার লেফট ইনভার্সও যা রাইট ইনভার্সও তাই, এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু আই এন, ওখানে এ বি ইকুয়াল টু বি এ হবে না, হয়তো সি এ ইকুয়াল টু একটা হবে, ঠিক আছে? এবং সেখানে আই এন হবে এমন কোনো কথা নেই, মানে যে এ তখন ধর হচ্ছে i3 হতে পারে, i4 হতে পারে, যে 3x4 হয়। স্যার পারমুটেশন গুলো তো স্যার ম্যাট্রিক্স এর মতোই সাজানো। ওটা আলাদা, ওটা আলাদা। এটা হয়, আমি তোরা দেখবো তাহলে এ হচ্ছে তার 3x4 ম্যাট্রিক্স, তাহলে আমি এখানে একটা ম্যাট্রিক্স যদি বি পাই হুইচ ইজ 4x3 such that এর গুণফলটা i3, তাহলে আমি কেন ডিফাইন করতে পারবো না ইনভার্স? দিস ইজ দ্য রাইট ইনভার্স অফ এ। এটা জেনারেলাইজড ইনভার্স, বুঝতে পারছিস? এগুলো নেই, বুঝতে পারছি। মানে ধর এ হচ্ছে 3x4, বি হচ্ছে 4x3 একটা ম্যাট্রিক্স, তাহলে তাদের গুণফলটা কত হবে? 3x3 ম্যাট্রিক্স এন্ড হুইচ ইজ i3 যদি হয়ে যায়, এবং উল্টো হবে দ্যাট সি একটা ম্যাট্রিক্স হুইচ ইজ আমি বলছি হচ্ছে 4x3 এন্ড সি ইনটু এ, এ মানে ধর 3x4 ম্যাট্রিক্স, তাহলে এটা আলটিমেটলি i4 যদি মানে খুব কঠিন জিনিস নয় জেনারেলাইজ ইনভার্স, কিন্তু কোনো জায়গায় পড়ানো হয় না। তাহলে ইন দ্যাট কেস দেখ এর লেফট ইনভার্স এক্সিস্ট করে যায়, বুঝতে পারছিস কি বলতে চাইছি? দেখ এটা যদি 4x3 হয় and 3x4 হয়, আলটিমেটলি এর গুণফল একটা 4x4 ম্যাট্রিক্স। ইফ দিস 4x ম্যাট্রিক্স মানে মাল্টিপ্লিকেশনের লটা মানবে, মাল্টিপ্লিকেশন ল মানে তাহলে 4x4 ম্যাট্রিক্স আসবে, বাট ইফ দিস 4x ম্যাট্রিক্স ইজ i4, হতেই পারে আমি এমন একটা 4x3 ম্যাট্রিক্স নিয়েছি, এ আর একটা 3x4 ম্যাট্রিক্স নিয়েছি, দেন তাদের মাল্টিপ্লিকেশনে i4 পেয়েছি, কি অসুবিধা হতে পারে না? বা এইটা পেয়েছি, a is a 3x4 matrix, b is a 4x3 matrix, then তার মাল্টিপ্লিকেশন ওটা 3x3 ম্যাট্রিক্স হবে, বাট দিস 3x3 ম্যাট্রিক্স ইজ i3 পেয়েছি, হতেই পারে। তাহলে তখন লেফট ইনভার্স, ইন দ্যাট কেস এইটা কখনো এইটার সমান হবে না,
বি ইকুয়াল টু সি, এটা হবে না, নট ইকুয়াল টু সি হবে না। তাহলে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সেরও একটা ইনভার্স ডিফাইন করা যায়, সেটাকে জেনারেলাইজড ইনভার্স বলে। বুঝতে পারছিস তো? এবার মানে কেউ যদি তো কোয়েশ্চেন করে যে ইনভার্স এক্সিস্ট করে না, ডিটারমিন্যান্ট ভ্যালু এক্সিস্ট করে না অথচ ইনভার্স এক্সিস্ট করে, হয়, তার জন্য আলাদা ডেফিনিশন আছে। নর্মাল যে আমরা ইনভার্স করে এসেছি সেটা নয়, ঠিক আছে, সেটা নয়, কিন্তু এইভাবে একটা জেনারেলাইজড ইনভার্স ডিফাইন্ড আছে। অনেক জায়গায় এটা মানে কোনো জায়গায় পড়ানো হয় না, আমি বলে দিলাম এমএসসি পর্যন্ত কোনো জায়গায় পড়ানো হয় না, কিন্তু এ নিয়ে তুই নেটে সার্চ করলে জেনারেলাইজড ইনভার্স কোনো না কোনো পেপার বা পাবলিকেশন কিছু পেয়ে যাবে, দেখবি। বুঝেছিস? বা টপিকও পেতে পারিস। এগুলো দেখ বাইরে চলে গেছিলাম, এগুলো আলাদা। তাহলে র্যাঙ্কটা নিশ্চয়ই বুঝলি, র্যাঙ্ক জিনিসটা কি তোরা জানিস। হ্যাঁ, ব্যাপারটাই। তাহলে একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক সাধারণত ডেফিনেশন যদি আমি বলি তাহলে হচ্ছে আর হবে যদি ইফ দেয়ার এক্সিস্ট অ্যান মাইনর অফ অর্ডার আর হুইচ ইজ নট ইকুয়াল টু 0 and every minor of order greater than r must be equal to 0 যদি হয় তাহলে র্যাঙ্ক ইজ 3। বাট র্যাঙ্ক হচ্ছে ওই দিয়ে বার করা হয় না। কি করা হয়? আমরা হচ্ছে এলিমেন্টারি অপারেশনস করি। এলিমেন্টারি অপারেশনস গুলো রো অপারেশনস হয়, কলাম অপারেশনস হয়, ঠিক আছে তো। এবার রো অপারেশন যেভাবে করা হয় কলাম অপারেশন সেম কলামের উপরেই করা হয়। এই এলিমেন্টারি অপারেশনস গুলো তিনটে হয়, তিনটে এলিমেন্টারি অপারেশনস হয়। একটা হচ্ছে ইন্টারচেঞ্জ অফ রো হয়, একটা মাল্টিপ্লিকেশন বাই এ স্কেলার হয়, একটা রো হয় রোকে, আর একটা হচ্ছে একটা রোকে কিছু দিয়ে মাল্টিপ্লিকেশন করে আর একটা রোর সঙ্গে যোগ করা হয়, বা একটা রোর সঙ্গে যোগ করা হয় অন্য একটা রোর সঙ্গে কিছু একটা মাল্টিপ্লাই করে, এই যা ব্যাপার। আমি যেগুলো সব রো রো করে বললাম সেম জিনিস কলামে করলে তাহলে সেগুলো কলাম অপারেশন বলে। এই তিনটে। এবার প্রশ্ন হচ্ছে এই অপারেশন গুলোকে কেন এলিমেন্টারি অপারেশন বলে, মানে কেন এলিমেন্টারি, মানে এই তিনটেই অপারেশনকে কেন আমরা এলিমেন্টারি অপারেশন বলি। মেন ব্যাপার হচ্ছে লক্ষ্য করে দেখ এবং কি জিনিস সেটা। তার এ একটা এনি ম্যাট্রিক্স, এ একটা এনি ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সে ধর ফর এক্সাম্পল আমি নিলাম 1 2 3 4 5 6 7 8 9, একদম সিম্পল একটা ম্যাট্রিক্স নিয়েছি। দিয়ে আমি বলছি এর একটা উপর রো অপারেশন চালালাম, সেটা আমি বললাম হচ্ছে ওই R12। এটা মানে কি ফার্স্ট রো আর সেকেন্ড রো ইন্টারচেঞ্জ করলাম ফর এক্সাম্পল। আমি এটা এটা তোরা জানিস, আমি এই জন্য সরাসরি লিখে দিলাম। R12 কেন কি আমি আর এক্সপ্লেন করলাম না। সেটার জন্য কি হয়, এটা 4 হয়ে যাবে, 5 6 হয়ে যাবে, 1 2 3 হয়ে যাবে, 7 8 9 হয়ে যাবে। এই যে R12, আচ্ছা আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে মানে এটা 3x3 ম্যাট্রিক্স নিয়েছি, থার্ড অর্ডার আইডেন্টিটি ম্যাট্রিক্স কি? এটা হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1। এই সেম অপারেশনটা যদি আমি এর উপর চালাই সেটা কি হয়ে যাবে দেখ, হচ্ছে 0 1 0 1 0 0 0 0 1 হয়ে যাবে, ঠিক আছে তো। এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা একটু গুণ করে দেখ তো, 0 1 0 1 0 0 0 0 1, এটা একটু গুণ কর। 1 2 3 4 5 6 7 8 9 গুণ করলে কি আসে রে? 0 1 0 সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, গুণ করলে কি আসে? ওই যে প্রথম অপারেশনটা দিয়ে যেটা পেয়েছেন ওইটা আসবে। 4 5 6 1 2 3 7 8 9। অ্যাকচুয়ালি যে কোনো রো অপারেশন মানে হচ্ছে ওই এই দিস আর কল্ড এই যে I3, এখানে থার্ড অর্ডার নিয়েছি বলে I3 বলছি, I3 এর ওপর যে কোনো অপারেশন করবি সেটা হয়ে যে নতুন একটা ম্যাট্রিক্স চলে যাবে, দিস এটা একটা এলিমেন্টারি ম্যাট্রিক্স, ঠিক আছে। সেই এলিমেন্টারি ম্যাট্রিক্সটা দিয়ে একে গুণ করলে ওই সেম অপারেশন করলে এই জিনিসটা পাওয়া যায়, সেম অপারেশন করলে এই জিনিসটা তোর পেয়ে যাবে। তাহলে এইরকম যে ব্যাপারটা, এই যে I3 এর ওপর বা এখানে সিরিজ ইন জেনারেল IN যত রকম অপারেশন করা যায় সেগুলো খুব সিম্পল অপারেশন হবে। এবং এই অপারেশন গুলোর একটা নোটেশন আছে, এই অপারেশনটা যেটা হয় এই যে E12 দ্বারা ডিনোট করা হয়, মানে E12 মানে এলিমেন্টারি অপারেশনস অন আইডেন্টিটি ম্যাট্রিক্স,
1 2 মানে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রো ইন্টারচেঞ্জ করা হয়েছে, এটা নোটেশন, এটা বলছি আমি নোটেশন। এবার যদি কোন একটা রোকে, এটা একটা যেমন ইন্টারচেঞ্জ করলাম, আমি বলছি কোন একটা রোকে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করলাম, সি দিয়ে গুণ করলাম, ধর হচ্ছে আমি বললাম হচ্ছে এই এইটা এ ম্যাট্রিক্সে যেটা ছিল এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, এটাকে আমি ধর হচ্ছে আমি অপারেশনটা চালালাম, ধর হচ্ছে 2 ইনটু আর, সেটা মানে কি হয়ে যাবে 1 2 3, এটা হয়ে যাবে ধর হচ্ছে 8 10 12 7 8 9, এটা হবে। এইটা আলটিমেটলি কি হবে জানিস, এই i3 এর ওপর আমি যদি হচ্ছে 2 আর 2 করি, যে ম্যাট্রিক্সটা পাবো কিছুই না, এটা পাবো 0, এটা পাবো 0 2 0 0 0 1, এইটা করে গুণ করলে এন্ড দিস ম্যাট্রিক্স, এই যে ম্যাট্রিক্স যেটা পাবো এটা 2 ইনটু e2, 2 ইনটু e2 করা হয় না, e2 ব্র্যাকেটে সেকেন্ড রোকে আমি গুণ করেছি 2 দ্বারা। সিমিলারলি আর একটা অপারেশন করি আমরা, কি হচ্ছে r1 মাইনাস ধর হচ্ছে 2r2 বা হচ্ছে r2 মাইনাস 2i বা 4i r1, এটা করেছি, তাহলে এটা করাই যায়। এই যে ম্যাট্রিক্স আমরা করবো তো এখানে জিরো, আমরা যেমন আমরা জানি ছোটবেলা থেকে এখানে জিরো বানাতে হবে, এটাকে জিরো বানাতে হবে, তাহলে এটাকে r2 মাইনাস 2r1 করতে হবে, তাহলে জিরো আসবে, সেইটা করলে এখানে জিরো আসবে, বা r3 মাইনাস 7r1 করতে হবে, সেটা করলে কোনো না কোনো অপারেশন। এটা ওই ইয়ের এলিমেন্টারি ম্যাট্রিক্স এর উপর করা যায়, এই i3 এর উপর, i3 এর উপর সেম অপারেশন চালানো যায়, i3 এর উপর হচ্ছে r2 মাইনাস 4r1, সেটা করলে যে ম্যাট্রিক্সটা আসবে না কেন সেটাকে আমরা ডিনোট করব e21 মাইনাস 4। এগুলো সব নোটেশন, এগুলো সব নোটেশন, মানে যদি আমি ith রো এন্ড jth রো চেঞ্জ করি সেটা ei দ্বারা ডিনোট করব, যদি আমি ith রো কে c দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে c ইনটু, মানে এরকম লিখবো না, সেটা ei ব্র্যাকেটে c লিখবো, এন্ড যদি হচ্ছে ওই ith রোর সঙ্গে কোন একটা jth রো, মানে কোন একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করে c ইনটু হচ্ছে আর জে, jth রো যোগ করি, সেটা অ্যাকচুয়ালি ei j c, এটা লিখবো। এগুলো নোটেশন, these are known as the elementary matrices, এগুলোকে বলা হয় এলিমেন্টারি ম্যাট্রিসেস। এই এলিমেন্টারি ম্যাট্রিক্স দিয়ে আমরা কি করি, পরপর হচ্ছে রো অপারেশন করা মানে এই এলিমেন্টারি ম্যাট্রিক্স দিয়ে গুণ করা, প্রথমে যেটা করবো সেটা প্রথমে গুণ হবে, দ্বিতীয়বার যেটা করবো সেটা দ্বিতীয় গুণ হবে, দেন একটা রিডিউস ফর্মে চলে আসে, দেন একটা কি হয়, একটা রিডিউসড ফর্মে চলে আসে। ওই রিডিউসড ফর্মটা আমরা কি করি, তোরা সবাই জানিস আমরা কি করি, জিরো জিরো বানানোর চেষ্টা করি। কি করব, এ ম্যাট্রিক্সটা আমরা এটা নিয়েছিলাম 1 2 3 4 5 6 7 8 9, এটা নিয়েছিলাম, তো আমরা ম্যাক্সিমাম জিরো বানানোর চেষ্টা করব, যত খুশি জিরো বানানোর চেষ্টা করব। অ্যাকচুয়ালি হয় কি, এনি রো অপারেশন এন্ড কলাম অপারেশন যাই করি না কেন, আমি শুধু রো দিয়ে বলছি, মানে ধরবি করেসপন্ডিং কলামে সেম জিনিস হবে। এনি রো অপারেশন বা কলাম অপারেশন করে যে নতুন নতুন যে ম্যাট্রিক্স গুলো পাওয়া যায়, দিজ আর অল বলা হয় ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স, এবং যদি রো অপারেশন করে পাওয়া যায় তাহলে বলা হয় রো ইকুইভ্যালেন্ট, কলাম অপারেশন করে যদি পাওয়া যায় তাহলে বলা হয় কলাম ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট বলতে কি, মানে এ ম্যাট্রিক্স এর প্রপার্টি যা হবে, ওই নতুন একটা রো অপারেশন করার পর নতুন যে একটা ম্যাট্রিক্স পেলাম, জাস্ট সিম্পল আমি যদি বলি এই 4 5 6 1 2 3 7 8 9, এটা যেটা পেলাম দিস ইজ অ্যানাদার, মানে এটা থেকে কোনো না কোনো অপারেশন করেছি, সেটা r1 2 করেছি সেটা অন্য কথা, যে নতুন ম্যাট্রিক্স পেয়েছি দিস ইজ অ্যানাদার ম্যাট্রিক্স, দিস ইজ ডিফারেন্ট ফ্রম দিস ম্যাট্রিক্স, দিস ইজ যদি b হয় তো b ইজ সিমিলার টু a, b হচ্ছে এর সঙ্গে সিমিলার ম্যাট্রিক্স, এই সিমিলার বলতে ইকুইভ্যালেন্ট, সিমিলার বলতে ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স। এবং আছে অসংখ্য এরকম ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স পাওয়া যায়, মানে একটা ম্যাট্রিক্সের উপর আমার ইচ্ছা মতো যত ইনফাইনাইট নাম্বার অফ অপারেশনস করতে পারি, ইনফাইনাইট নাম্বার অফ অপারেশনস করতে পারি, ইনফাইনাইট নাম্বার অফ অপারেশনস করলে আমি ইনফাইনাইট নাম্বার অফ ম্যাট্রিক্স পাবো, সেই ইনফাইনাইট নাম্বার অফ ম্যাট্রিক্সের যে কালেকশন, দিজ আর অল ইকুইভ্যালেন্ট, দে আর রো ইকুইভ্যালেন্ট, রো অপারেশন করে, রো অপারেশন করে পেলে তাহলে রো ইকুইভ্যালেন্ট বলবো, কলাম অপারেশন করে বললে কলাম ইকুইভ্যালেন্ট করবো। এইবার করা হয় কি, র্যাঙ্ক আমরা ইকুইভ্যালেন্ট মানে কি, ওর যা র্যাঙ্ক ওর যা ডিটারমিনেন্ট ভ্যালু সেম হবে না, মানে ও যদি নন সিঙ্গুলার হয় এটা নন সিঙ্গুলার হবে, ওর যদি র্যাঙ্ক 2 হয় এটা র্যাঙ্ক 2 হবে,
ঠিক আছে? ওর যদি সিগনেচার, ইন্ডেক্স অনেক কিছু বার করা হয়। ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স বলতে ওইখান থেকে। এর পরবর্তীতে আমরা করবো সিগনেচার, ইন্ডেক্স, ঠিক আছে? অনেক কিছু আছে ম্যাট্রিক্স এর ক্ষেত্রে, সেখানে সিমেট্রিক ম্যাট্রিক্স আছে। তার মানে স্যার অনেকটা আইসোমরফিক এর মতো, হ্যাঁ, ওর যা যা প্রপার্টিজ এরও ওর তাই যা তাই। যা প্রপার্টি, সেই প্রপার্টিজ গুলো হোল্ড করবে, ভ্যালুর হ্যাঁ দিক হ্যাঁ থেকে নয়। তুই বলতে পারিস না এই ম্যাট্রিক্স এর ডিটারমিন্যান্ট ভ্যালু আর এই ম্যাট্রিক্স এর ডিটারমিন্যান্ট ভ্যালু সেম, প্রপার্টি সেম। আর ডিটারমিন্যান্ট তো ভ্যালু, কারণ এই ডিটারমিন্যান্টের তো পার্থক্য হয়ে যাবে, কারণ একটা নেগেটিভ চিহ্ন আসবে, কারণ একটা রো ইন্টারচেঞ্জ করেছি, বাট প্রপার্টিজ সেম হবে। আমি এটা বলতে চাইছি, ঠিক আছে? প্রপার্টি সেম, তাহলে কি হলো, আমরা যে তোরা যে করিস, তোরা করা কি রো জিরো বানা, জিরো বানিয়ে বললি ওই লাস্টে যেটা পেলি ম্যাট্রিক্স ও এর র্যাঙ্ক 3, তাহলে গিভেন ম্যাট্রিক্স এর র্যাঙ্ক 3, মানে তিনটে নন জিরো রো পেয়েছি, দিস ইজ রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স, দেয়ারফর এর র্যাঙ্ক 3 হলে তিনটে নন জিরো রো হলে গিভেন ম্যাট্রিক্স এর র্যাঙ্ক 3, এটা বলিস তো? কারণটা কি? হ্যাঁ প্রপার্টিজ সেম হয়। এটাই এলিমেন্টারি অপারেশনস করা হওয়ার পরে যে নতুন নতুন যে ম্যাট্রিক্স পাওয়া যায়, অসংখ্য পাবি। একটা ম্যাট্রিক্সের ওপর এমন নয় জিরো বানাতে গিয়ে যেটা করতে হবে সেটা নিজের ইচ্ছা মতো যা খুশি অপারেশন, আমি এগুলো ইচ্ছে করে দুটো যোগ করে দিলাম, দরকার নেই যোগ করে দিয়েছি, তাতে কি অসুবিধা? করা তো যায়। অপারেশন মানে যা খুশি করা যায়। তাহলে অসংখ্য ম্যাট্রিক্স পাওয়া যায়, প্রতিটাই হবে রো ইকুইভ্যালেন্ট। বোঝা গেল কি বলতে চাইছি আমি? হ্যাঁ স্যার। তাহলে এই জিনিসটা হয়। তাহলে সেই জন্য র্যাঙ্ক বার করার জন্য কি করা হয়, আমি হচ্ছে এখান থেকে র্যাঙ্ক বুঝতে পারছি না, তাহলে আমি কি করি, এখানে জিরো বানাই। কি করব, প্রথম অপারেশনটা এখান থেকে আমি যে ম্যাট্রিক্সের র্যাঙ্ক বার করতে চাই, এই ম্যাট্রিক্সটা লেখা আছে 1 2 3 4 5 6 7 8 9, এটা আছে আমরা ফার্স্ট যে অপারেশন করব, আমি একবারেই করছি, এটা করব r2 4 r1 and r3 7 r1, এটা করব, তাই না? এটা করলে আমরা কি আছে 1 2 3 0, এটা করেছি 4 আর 1 মানে 8, তাহলে -3, এটা করেছি 12 মানে -6, এটা কত আসবে 0, এটা এটা কত 7 14 মানে -6, এটা হচ্ছে কত, এটা হচ্ছে কত, এই 21 থেকে 9 বিয়োগ যাবে, 21 থেকে 9 -12, এটা আছে। দেখ এখানে দেখ এটা করা যাবে হচ্ছে 3 দিয়ে ভাগ করা যাবে, প্রথমে এটা করে নি, এটা হচ্ছে -1/3 r2 -1/6 r3, এটা করা যাবে। এটা করলে 1 2 3 0 1 2 0 1 2, ঠিক আছে? এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর যাই হোক, ঠিক করেছি ক্যালকুলেশন না ভুল করেছি দেখিস একটু। হ্যাঁ ঠিকই তো যাই হোক 3 হবে না, হ্যাঁ র্যাঙ্ক 3 হবে, যাই হোক 3 হবে। হ্যাঁ। হ্যাঁ এবার কি করব, এই তোরা জানিস আমি এইগুলো ডিটেলে যাচ্ছি, রো ইকুইভ্যালেন্ট করতে গেলে কি করতে হয় নিশ্চয়ই জানিস। তাহলে এই ম্যাট্রিক্স এখানে 1 রেখে এইটার এটা 0 করতে হয় নাকি, এটা 0 করব, এটা 0 করার জন্য কি অপারেশন করব, এটা করব r1 2 r2 আর করব r3 r2, এটা যদি করিস তাহলে আসবে r1 2 r2 হচ্ছে 1, এটা 0, এটা -1, এটা 0 1, এটা হয়ে যাবে হচ্ছে 2, আর এটা হয়ে যাবে 0 0 0, এটা চলে এসেছে। এই যে ফর্মটা চলে আসলো, দিস ইজ রো ইকুইভ্যালেন্ট ফর্ম, দিস ইজ, এটা রো ইকুইভ্যালেন্ট ফর্ম, তাই নাকি? এটা রো ইকুইভ্যালেন্ট ফর্ম না? হ্যাঁ, ঠিক আছে, ফার্স্ট নন জিরো এলিমেন্ট 1, নন জিরো লিডিং 1 আছে, নন জিরো করেসপন্ডিং 0। তাহলে তাহলে কি হলো, এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা, এটা যদি আমি একটা নাম দিই, দিস ইজ, ধর হচ্ছে আমি বললাম হচ্ছে আর, এটা লাস্টে যে রেজাল্টটা পেলাম, দিস ইজ আর দেয়, এ এন্ড আর রো ইকুইভ্যালেন্ট, দ্যাট মিন্স এর যা প্রপার্টি এ আর এর তাই প্রপার্টি হবে, তাহলে এর র্যাঙ্ক কত হবে, আর এর র্যাঙ্ক কত হবে, আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আর এর র্যাঙ্ক 2, কারণ দিস ইজ এ রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স, এবং হচ্ছে র্যাঙ্ক 2 কেন, নাম্বার অফ নন জিরো রোজ ইজ 2, তাই না? প্রপার্টি দেখে তাছাড়া ডেফিনেশনে চলে যায়, র্যাঙ্কের ডেফিনেশন কি ছিল, যেহেতু এটা ইকুইভ্যালেন্ট, এর র্যাঙ্কের ক্ষেত্রে একটা 2 অর্ডার 3 অর্ডারটা আমি পাবো না, 3 অর্ডার, এর যদি 3 অর্ডার মাইনার খুঁজতে যাই সেটা যে 0 পাবো, কিন্তু একটা 2 অর্ডার মাইনার পাবো হুইচ ইজ নন জিরো, তাহলে এর র্যাঙ্ক 2, তারপরে এর র্যাঙ্ক 2, কারণ দিস টু ম্যাট্রিক্স আর রো ইকুইভ্যালেন্ট, দিস টু ম্যাট্রিক্স আর রো ইকুইভ্যালেন্ট। আচ্ছা আমি একবার কতগুলো ম্যাট্রিক্স নিই, ধর এ একটা ম্যাট্রিক্স, তাহলে এটা 0 1 0 0 1 0
0 1 0 0 1 আমি প্রশ্ন হচ্ছে দিস ইজ রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স আর নট? হ্যাঁ স্যার। রো এটা ইকুইভ্যালেন্ট রো ম্যাট্রিক্স, ইকুইভ্যালেন্ট নয় কি? রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স। হ্যাঁ হবে। রো ইকুইভ্যালেন্ট এটা। হ্যাঁ, This is row reduced matrix but not row equivalent matrix. রো রিডিউস। স্যার রো ইকুইভ্যালেন্ট নয়, কারণ হচ্ছে লিডিং ফার্স্ট রোতে যে লিডিং ওয়ান আছে সেটা সেকেন্ড কলামে আছে। First row তে leading one যেখানে থাকবে, second row তে leading one তারপরে থাকবে। This is the হ্যাঁ, row মানে equivalent এর definition. This is row reduced. এটা নিয়ে কোনো সমস্যা কিন্তু নেই। রো ইকুইভ্যালেন্ট নয়। This is row reduced matrix. What is row reduced matrix? Leading one যেখানে থাকবে তার row reduced আর row equivalent এর মধ্যে পার্থক্য। তারপরের ইয়েতে থাকবে, মানে ঘরে থাকবে। row reduced মানে হচ্ছে প্রতিটা নন জিরো রোতে যেটা আমি বলছি নন জিরো রোতে হচ্ছে ফার্স্ট যে এলিমেন্টটা হবে নন জিরো এলিমেন্ট, প্রতিটা নন জিরো রোতে ফার্স্ট যে নন জিরো এলিমেন্টটা হবে ওটা 1 হবে, এবং 1 যেখানে হবে দিস ওয়ান ইজ কল্ড দ্য লিডিং ওয়ান এন্ড তার করেসপন্ডিং কলামে বাকি এলিমেন্ট 0 হবে। তাহলে এখানে যদি সেই হিসাবে ভাবি যে ফার্স্ট নন জিরো এলিমেন্ট দিস ইজ 1, ওকে, তার করেসপন্ডিং কলাম 0, ঠিক আছে। সেকেন্ড রো বরাবর ফার্স্ট নন জিরো এলিমেন্ট দিস ইজ 1, করেসপন্ডিং কলাম 0। থার্ড রোতে ফার্স্ট নন জিরো এলিমেন্ট 1, করেসপন্ডিং কলাম 0। আর নো নেই, ভাবার দরকার। দিস ইজ রো রিডিউস। রো রিডিউসড ইকুইভ্যালেন্ট হতে গেলে হয় কি, ফার্স্ট রোতে লিডিং 1 যেখানে থাকবে, সেকেন্ড রোতে লিডিং 1 তার আগে থাকলে হবে না, পরে থাকতে হবে। তাহলে দিস ইজ রো রিডিউস বাট নট রো ইকুইভ্যালেন্ট। বাট ইফ উই অ্যাপ্লাই দিস ট্রান্সফরমেশন R12 যদি আর একটা অপারেশন করে নিই, তো 1 0 0 1 0 1 0 0 0 0 1 0, এইটা ইন দ্যাট কেস দিস ইজ রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স। তাকে একটা র‍্যাঙ্ক বার করতে গেলে ম্যাট্রিক্সটাকে রো ইকুইভ্যালেন্ট করলেও হবে, রো রিডিউসড করলেও হবে। তুই যদি রো রিডিউসড করার পরে বলিস দিস ইজ এ রো রিডিউসড ম্যাট্রিক্স, দেন বলে দিস দিস ইজ র‍্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স ইজ 3, অসুবিধা নেই। কিন্তু তুই ওখানে যদি বলিস যে রো রিডিউসড এইটাকে যদি রো রিডিউসড ইকুইভ্যালেন্ট বলিস তাহলে ভুল হবে। যদিও এমসিকিউ তুই এটা করে র‍্যাঙ্ক 3 বেরোবে, এটা করলেও র‍্যাঙ্ক 3 বেরোবে, কিন্তু কোশ্চেন যদি আসে দিস ইজ রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স, দিস ইজ রো রিডিউসড ম্যাট্রিক্স, এটা রো কিছু এই চারটা অপশন দিয়ে দিল, দেন তুই যদি বলিস এটা রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স হবে না। দিস ইজ রো রিডিউসড ম্যাট্রিক্স বাট দিস ইজ রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স। জাস্ট একটা স্টেপ করলেই তো চলে আসে। কি বোঝা গেছে? রো রিডিউসড এন্ড রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স দুটোর মধ্যে এইটুকু পার্থক্য আছে। দেখ নাম বিভিন্ন, রো রিডিউস ম্যাট্রিক্স একটা আর রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স বা রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স একই ব্যাপার। যেটা রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স সেটা মাস্ট বি রো রিডিউসড, একটা কনভার্স মে অর মে নট বি ট্রু, ঠিক আছে? কনভার্সটা ট্রু নয়, মে অর মে নট সর্বদা ট্রু হবে না কিছু। যেমন এই ম্যাট্রিক্সটা রো রিডিউস এন্ড রো ইকুইভ্যালেন্ট বোথ, তো এই ম্যাট্রিক্সটা রো ইকুইভ্যালেন্ট নয় বাট রো। কলামের ক্ষেত্রে সেম ডেফিনিশন। আমি কলামে আমি বলছি তো যা যা রো দিয়ে উচ্চারণ করতে, রিপ্লেস রো বাই কলাম, এভরি রো রিপ্লেসড বাই কলাম, যা যা পাবি সব সিমিলার ডেফিনিশন। বুঝেছিস? স্যার ইকুইভ্যালেন্টে আর একটা ছিল না, ওই যে জিরো রো গুলো বা জিরো কলাম গুলো সবার শেষে থাকবে, এটা ইকুইভ্যালেন্টে ছিল? ওটা তো অটোমেটিক হয়ে যায়, মানে হয়ে যায়। হ্যাঁ ওটা একটা ছিল, মানে এখানে প্রথমে জিরো রো থাকবে না, মানে প্রথমে নন জিরো রো গুলো থাকবে, হ্যাঁ নন জিরো রো, and each non zero row তে ফার্স্ট ওয়ানটা লিডিং ওয়ান, ফার্স্ট এলিমেন্টটা নন জিরো এলিমেন্টটা 1 হবে, এবং 1 এর করেসপন্ডিং কলামে হচ্ছে পুরোটা 0 হবে, and লিডিং ওয়ান গুলো যেখানে থাকবে পরপর সেকেন্ড রো থার্ড রোতে তার নেক্সট হয়ে যাবে, মানে পরপর যাবে, মানে ঠিক এক্স্যাক্টলি পরে না থাকতেও পারে, হতেই পারে এইখানে 0 এখানে 1 and এখানে 1 আর এখানে 0 হবে, তার এই ম্যাট্রিক্সে দিস ইজ অলসো রো, মানে এখানে এরকম হয়ে গেছে 0 এটা, বুঝলি কি বললাম? ধর এখানে 1 আছে, তাও
1 0 1 0 0 1 0 0 0 0 0 1, মানে ঠিক এখানেই থাকবে, এমন কোনো কথা নেই, এটা না থাকবে। বুঝে গেল? একটা রো ইকুয়ালেন্ট আছে, তারপরে সেটাকে তার উপর আবার কলাম অপারেশন করা যায়, বোথ রো এন্ড কলাম ইকুয়ালেন্ট মান করে দেওয়া যায় একটা ম্যাট্রিক্স। যেটা সেটা মানে আমি রো অপারেশন করে একটা ম্যাট্রিক্সকে রো ইকুয়ালেন্ট করে দিই। একটা ম্যাট্রিক্সে ধর ফর এক্সাম্পল আমি কোন একটা ম্যাট্রিক্সকে পরপর কতগুলো এ ম্যাট্রিক্স ছিল, পরপর কতগুলো রো অপারেশন করে আমি এইরকম রো ইকুয়ালেন্ট ম্যাট্রিক্স বানিয়ে নিয়েছি। বোঝা গেল? দেখ আমি লিখছি সেটা, দিস ইজ রো ইকুয়ালেন্ট ম্যাট্রিক্স, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কারণ প্রতিটা তিনটে রোই নন জিরো আছে অবভিয়াসলি, তার জন্য কোনো সমস্যা নেই। প্রতিটা দেখ আমি যদি দেখি কি পাচ্ছি, লিডিং ওয়ানটা আছে, নেক্সট লাইনে লিডিং ওয়ানটা তারপরে আছে, সবই স্যাটিসফাই করছে। লিডিং ওয়ান যেখানে তার করসপন্ডিং কলামে জিরো আছে, সবই আছে। দিস ইজ রো রিডিউস ম্যাট্রিক্স, বাট দিস ইজ নট কলাম রিডিউস। কলাম রিডিউস ইকুয়ালেন্ট ম্যাট্রিক্স হয়নি এটা, ঠিক আছে তো? এটা হয়নি। কারণটা কি, যদি কলাম বরাবর ভাবিস তাহলে যে এখানে দেখ এটা ঠিক আছে, এই রো বরাবর কলাম বরাবর যখন এটা 1 আছে, এই রোতে দেখ 0 নেই। যখন কলাম রিডিউস করবে তাহলে এখানে 0 হতে হবে। 0 করতে গেলে এটাকে তুই ইচ্ছে করলে এটা রো রিডিউস ইকুয়ালেন্ট হয়ে গেছে, তুই কলাম রিডিউস ইকুয়ালেন্টে কনভার্ট করতে পারিস। কি করবি, এখানে করবি হচ্ছে C3 - C1 করে দে। C3 - C1 করবি তাহলে হচ্ছে তোর 1 0 0 0 1 0, C3 - C1 করলে এটা 0 0 0 0 0 1। এগেন এটাও কিন্তু কলাম রিডিউস, দিস ইজ রো ইকুয়ালেন্টই আছে, তাতেও সমস্যা নেই, কিন্তু কলাম ইকুয়ালেন্ট এখনো হয়নি। তাহলে কলাম ইকুয়ালেন্ট করতে গেলে, কারণ এখানে 0 রো মিডিলে চলে এসেছে, এটা করার জন্য চেঞ্জ করে দে C34, তুই চেঞ্জ করে দিস তাহলে আসবে 1 0 0 0 1 0 0 0 1 then 0 0 0. This matrix, this is both and column reduced, and this form is known as the fully reduced normal form. এটাকে কি বলে, কি বললাম, fully reduced normal form. fully reduced normal form করতে গেলে প্রথমে কিছু রো অপারেশন করতে হয়, তারপরে কিছু কলাম অপারেশন করতে হয়। if the matrix is square and non singular, তাহলে শুধুমাত্র রো অপারেশন বা শুধুমাত্র কলাম অপারেশন করে fully reduced normal ফর্মে করে দেওয়া যায়। in that case I think the third order matrix এর ফর্ম হচ্ছে স্কয়ার করব, থার্ড অর্ডার ফোর্থ অর্ডার। তাহলে বোঝা গেল ব্যাপারটা, ফুললি রিডিউস নরমাল ফর্ম কি জিনিস। আবার র্যাঙ্ক বার করতে হলে ফুললি রিডিউস নরমাল ফর্ম পর্যন্ত করার দরকার নেই, শুধুমাত্র রো রিডিউস করলে হবে, রো রিডিউস ইকুয়ালও করার দরকার নেই, র্যাঙ্ক বেরিয়ে যাবে। কিন্তু ফুললি রিডিউস নরমাল ফর্মে করতে গেলে রো রিডিউস ইকুয়ালেন্ট ফর্মে এন্ড কলাম রিডিউস ইকুয়ালেন্ট ফর্মে করতে হবে, যে ফর্মটা আছে। বোঝা গেছে? আচ্ছা, এইখান থেকে যেটা হয়, এই যে রো রিডিউস ইকুয়ালেন্ট বা কলাম রিডিউস ইকুয়ালেন্ট যেটা আমরা করলাম, একটা ম্যাট্রিক্সকে কতগুলো অপারেশন করার পর এই ফর্মটাতে আসলো, এবং প্রতিটা অপারেশন আমি বলছি এলিমেন্টারি অপারেশন। এলিমেন্টারি অপারেশন মানে একটা ম্যাট্রিক্সের উপর কিছু রো অপারেশন হলো, কিছু কলাম অপারেশন হলো, দেন রো অপারেশন কলাম অপারেশন করে ফুললি রিডিউস নরমাল ফর্মে আমি পেলাম। এবং প্রতিটা যে অপারেশন করে আমি যেটা পেলাম সেটাকে আমি ওই ইআই যে দিয়ে আমি লিখতে পারি, রো অপারেশন গুলোতে লিখেছি, ঠিক আছে? লো অপারেশন গুলো আমি ইআইজি দিয়ে ফর্মে, ওই ফর্মে লিখেছি, কিন্তু কলাম অপারেশন গুলো কিন্তু ওইভাবে লেখা হয় না। কলাম অপারেশন গুলো তার ট্রান্সপোজ আকারে লেখা হয়। মানে ব্যাপারটা আমি যেটা বলতে চাইছি, ধর হচ্ছে R2 - 2i R1, এটা মানে আমি বলছি E21 - 2, এটা আমি বলেছি, বা আমি বলেছি ই যে RI + C * RJ, এটা মানে EIJ হচ্ছে C, এটা বলেছি। কিন্তু এটা যে কলামে না হয়ে CI + C * R CJ করি, মানে কোন একটা কলামকে গুণ করি, তখন কিন্তু এটা তখন হবে EIJ C তার ট্রান্সপোজ। কলাম অপারেশন গুলো কিন্তু করসপন্ডিং রো অপারেশন। যদি আমি দুটো কলাম ইন্টারচেঞ্জ করবি, ধর হচ্ছে EIJ মানে কি, I এর জেড কলাম চেঞ্জ, রো চেঞ্জ, কিন্তু তার ট্রান্সপোজ নেওয়া মানে হচ্ছে I এর জেড রো চেঞ্জ। আমি হচ্ছে EIC মানে কি, EIC মানে হচ্ছে আমরা বলি হচ্ছে I এর রো কে C দিয়ে গুণ, কিন্তু তার ট্রান্সপোজ নিয়ে নি, তাহলে হবে অ্যাকচুয়ালি I এর কলামকে C দিয়ে, I এর কলামকে আমার হচ্ছে C দিয়ে। কি মনে থাকবে? হ্যাঁ স্যার। আচ্ছা,
এবার আমি যেটা বলছি, ধর এ ম্যাট্রিক্সটা যেটা ছিল ছোটবেলায় লিখেছিলাম সেটা আবার লিখি 1 2 3 4 5 6 7 8 9। আমি তোদের এটা দেখিয়েছিলাম যে আমি যদি এইটা করি, ধর হচ্ছে R1 মাইনাস ফর এক্সাম্পল R2 মাইনাস 4R1 করেছিলাম অপারেশনটা, অ্যান্ড R3 মাইনাস 7R1 করলাম, দেন কি আসলো সেটা তোদের মনে আছে? 1 2 3 এটা হচ্ছে 0 মাইনাস 3 মাইনাস 6 0 মাইনাস 6 মাইনাস 2 এরকম একটা কিছু এসেছিল, তাই না? হ্যাঁ মতামত দরকার নেই। তাহলে এই একটা রো অপারেশন করেছিলাম, এই রো অপারেশনটা মানে তো হচ্ছে E21 মাইনাস 4, আর এই রো অপারেশনটা মানে হচ্ছে E31 মাইনাস 7। অ্যাকচুয়ালি এই দুটো অপারেশন কার ওপর হয়েছে? এর ওপর। পর পর প্রথমে এইটা তুই একসঙ্গে করেছি, একসঙ্গে এইভাবে দুটোর অপারেশন না করে প্রথমে এটা করলি তারপরে এটা করলি, একই আসবে। তার মানে এইটা দিয়ে গুণ করলাম, দেন এটা দিয়ে গুণ করলাম এই ম্যাট্রিক্স থেকে, তাহলে 1 2 3 0 মাইনাস 3 মাইনাস 6 0 মাইনাস 6 মাইনাস 12 এটা আসবে। এটা মানে কি? এটা মানে কি E21 মাইনাস 4, এটা মানে হচ্ছে এই I3 কে, মানে I3 মানে হচ্ছে 1 0 0 0 1 0 0 0 মাইনাস 1 0 0 1, এটার ওপর হচ্ছে R2 মাইনাস 4R1 করলে যা দাঁড়ায়। এটা মানে কোনটা? R2 মাইনাস 4R1 মানে 1 0 0 মাইনাস 4 1 0 0 0 1, এইটা মানে এইটা। সিমিলারলি এটা হবে কি হবে বলতো? ওটা হবে 0 1 0 1 0 0 মানে এইটা E31 মাইনাস 7, এটা মানে হয়ে যাবে 1 0 0 0 1 0 মাইনাস 7 0 1। এই পর পর মানে এই ম্যাট্রিক্সটা দিয়ে গুণ করবি এই ম্যাট্রিক্সকে, দেন তারপরে যেটা হবে সেই রেজাল্টটাকে আবার এই ম্যাট্রিক্সটা দিয়ে গুণ করবি, এটা বল। আমি এটা বলছি। কিন্তু যদি কলাম অপারেশন করতাম, আমি যদি এটা রো অপারেশন না করে আমি বলছি এটাকে আমি কলাম অপারেশন করতাম, যেটা আমার ইচ্ছা হলো এ ম্যাট্রিক্সটা এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে আমি তো এখানে 1 আছে, এখানে 0, এখানে 0 বানাবো। তাহলে আমি করবো হচ্ছে কত আমি বলছি C2 মাইনাস 2C1 করবো, আর C3 মাইনাস 3C1 করবো, এই তো এটা করবো তো। তাই যদি করি, এটা করলে কি হবে? এটা করা মানে প্রথমে অপারেশনটা করলে 1 4 7 থাকবে, যদি করি তাহলে এটা 0, এটা 2C1 করেছি তাই না, 2 দিয়ে তাহলে 8 তাহলে মাইনাস 3 কত 14 থেকে 8 মাইনাস 6, তুমি এটা 0, এটা কত 3 দিয়ে গুণ করেছি, তাহলে 12 মাইনাস 6 মানে মাইনাস 6, এটা হচ্ছে 12 মাইনাস 7 মাইনাস 12, একই ধরনের জিনিস আসছে। এই যেটা আসলো, তো এই অপারেশনটাকে তো আমি বলেছি এরকম লিখবো E21 মাইনাস 2 লিখবো, বাট তার ট্রান্সপোজ যেহেতু কলাম বলেছি, এটাকে আমি কি লিখবো? এটাকে লিখবো হচ্ছে E31 সরি 31 মাইনাস 3 লিখবো, কিন্তু তার আমি ট্রান্সপোজ যেহেতু কলাম অপারেশন। কলাম অপারেশন করার সময় তাহলে এইটা তো করা যাবে এবং এর ট্রান্সপোজ বার করা যাবে, কারণ এটা মানে কি? এটা মানে হচ্ছে ওই এটা যখন আমি E21 মাইনাস 2 বলবো, এটা মানে আর কিছু না, এটা মানে রো অপারেশন কার উপর? I3 এর উপর। দেন তার ট্রান্সপোজ নেবো, মানে কি রোকে কলাম বানিয়ে দিলাম, তার মানে কলাম অপারেশন করলাম I3 এর উপর। সেই কলাম অপারেশন করা মানে ইন দ্যাট কেস, যেমন আমি এইটাকে দেখিয়েছিলাম, এই রো অপারেশন গুলো আগে গুণ হয়। রো অপারেশন গুলো কি হয়? আগে গুণ হয়। কলাম অপারেশন গুলো থেকে যে রেজাল্ট আসে সেগুলো অ্যাকচুয়ালি পরে গুণ হয়, মানে a into this is actually এই রেজাল্ট আসবে 1 0 0 4 minus 3 minus 6 7 minus 6 minus 12 করে দেখ আসবে, বললে তো হবে না, তাহলে করে দেখলেই বুঝতে পারবো। এটা রেজাল্ট আমি এটা জানি, এর মানে আমি জানি, তার ট্রান্সপোজও করতে পারি, এর মানে আমি জানি, তার ট্রান্সপোজও করতে পারি, দুটো গুণ করে দেখতে পেরেছি। অলওয়েজ কলাম অপারেশন গুলো ট্রান্সপোজ নিয়ে পরে গুণ হয়, রো অপারেশন গুলো আগে গুণ হয়। এবার এটা কেন বলছি? ব্যাপারটা হচ্ছে একটা ম্যাট্রিক্সকে রো অপারেশন আর কলাম অপারেশন করবো, সাধারণত প্রথমে রো অপারেশন করা হয়, দেন কলাম অপারেশন করা হয়, দেন যে ফর্মটা আসে সেটাকে বলছে ফুললি রিডিউস নরমাল ফর্ম। তাহলে কি করা হয়? এ ম্যাট্রিক্সের ওপর কিছু রো অপারেশন করা হয়, যে রো অপারেশন গুলো পরপর আগে এইভাবে গুণ হতে থাকে,
দেন কিছু কলাম অপারেশন করা হয়, কলাম অপারেশন সংখ্যা সাধারণত কম হয় রো অপারেশনের থেকে, যেহেতু আগে রো অপারেশন সলভ করেছি। দেন যে ফর্মটা পাওয়া যায়, দিস ইজ নোন অ্যাজ দ্য ফুললি রিডিউসড নরমাল ফর্ম। কি বোঝা গেল? আমি বোঝাতে পারলাম এই কম্বিনেশনটা? কিছু রো অপারেশন যেগুলো পরপর আগে এরকম এলিমেন্টারি ম্যাট্রিক্স আকারে করবে, এগুলো উইদাউট ট্রান্সপোজ থাকে, আর এগুলো কি থাকে? উইথ ট্রান্সপোজ। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কমিউটেটিভ হলে আগে পরের ব্যাপারটা থাকতো না স্যার। হ্যাঁ, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন তো কমিউটেটিভ নয়। তাহলে বোঝা গেল? তাহলে এই জিনিসটা আমার হবে, তাহলে এই একটা ম্যাট্রিক্স, এই একটা ম্যাট্রিক্স, সেটা দেখ এখানে দেখ, দিস আর অল এলিমেন্টারি ম্যাট্রিসেস, দিস আর অল এলিমেন্টারি ম্যাট্রিসেস। এলিমেন্টারি ম্যাট্রিসেস মানে কি? এটা নন সিঙ্গুলার। আইডেন্টিটি ম্যাট্রিক্সের উপর অপারেশন। তাহলে ইচ এলিমেন্ট, হ্যাঁ আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সের উপর অপারেশন, তাহলে দেয়ারফর দে আর নন সিঙ্গুলার। কতগুলো নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের গুণফল কি হয়? এগেন নন সিঙ্গুলার। মানে এই গুণটা, এই যে এই গুণফল করার পর যে ম্যাট্রিক্সটা আসবে, দিস ইজ এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এই পাশে আরেকটা যে ম্যাট্রিক্স আসবে, দিস ইজ অ্যানাদার নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে এই যে পি আমি যদি লিখি, এটা এ যদি লিখি, এটা কিউ যদি লিখি, এটা আর, পি এন্ড কিউ আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। P and Q are non-singular matrices. Thus, PAQ equal to fully reduced normal form. এগুলো অনেক ডিটেলে বলছি, কোশ্চেনে কি মানে ডিটেলে বলছি কেন? এটা বললে এবার যদি শর্ট কোশ্চেন আছে তুই পারবি। এগুলো কি হবে? সব নন সিঙ্গুলার ম্যাট্রিক্সেস। এবার আমি বলছি ধর এর অর্ডার 3x4, দেন আমি বলছি এর ওপর র অপারেশন করলাম, কোশ্চেন দেন আনসার দিতে হচ্ছে। PAQ আমি করেছি কারণ হচ্ছে আমি বলছি এখানে তোদের যদি অনার্সের কোশ্চেন আসতো তাহলে এরপরে আমি অন্য জায়গায় যেতাম। কি করতাম? ফাইন P and Q এ যেতাম। P এর মান আর Q এর মান বার করো, কোশ্চেন আছে দেখবি। P একটা এনি ম্যাট্রিক্স, এটাকে ফুললি রিডিউস নরমাল ফর্মে করো, ফাইন P and Q, P and Q এর ভ্যালু বার করো। P is a non-singular matrix, Q is a non-singular matrix. আমি বলছি A is a 3x4 matrix. Then আমি বললাম PAQ is the fully reduced normal form. মানে this is row and column both equivalent matrix. Question হচ্ছে what is the order of P and order of Q? বল। এতক্ষণ যে বকলাম একটা কোশ্চেন করেছি, আনসার দিই। অর্ডার অফ কি কত? অর্ডার অফ কি কত? শুনতে পাচ্ছিস? হ্যালো স্যার হ্যাঁ স্যার। এর যা অর্ডার হবে সেটা পি আর কিউ এর তো সেই অর্ডারই হবে। এর অর্ডার যদি 3x4 হয় আর P and Q এর যদি 3x4 অর্ডার হয়, how P and Q are non-singular matrix? Non-singular matrix must be square matrix. পি এর হয় 3x3 হবে, কিউ এর 4x4। আমার এত কিছু দরকারই নেই, আমার দরকার কি এর আগে গুণ আছে, তাহলে A 3x4 অর্ডার আছে, তাহলে P যেহেতু স্কয়ার ম্যাট্রিক্স হবে, তাহলে A P এর অর্ডার মাত্র 3x3 হবে। Q যেহেতু পরে গুণ আছে, Q এর অর্ডার মাত্র 4x4 হবে। তার মানে আমি ইচ্ছে করে এটা এতক্ষণ 3x3 এর উপর করলাম অঙ্কগুলো, আনসারটা করলাম, কোশ্চেন করলাম 3x4 এর উপর। আমি 3x3 যদি বলতাম, এ যদি 3x3 মাল্টি তাহলে PAQ, এটা কোশ্চেনই নেই, P and Q এর বোথ অর্ডার 3x3 হবে। এটা I3 এর উপর অ্যাপ্লিকেশন করে হবে, এগুলো হবে P পাওয়া যাবে I3 এর উপর অ্যাপ্লিকেশন অপারেশন করে, Q পাওয়া যাবে I4 এর উপর অপারেশন। কি বুঝেছিস? হ্যাঁ স্যার। তাহলে ব্যাপারটা এইগুলো। তাহলে দেখ এইগুলো আমি গেলাম না, এইগুলো কিভাবে বার করব, এগুলো বার করতে হয় না। এই এলিমেন্টারি অপারেশনস থেকে তোরা কিন্তু ইনভার্সও বার করতে পারিস, এ ম্যাট্রিক্সের ইনভার্স ইউজিং এলিমেন্টারি অপারেশনস।
যদি এ যদি একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, এ যদি একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, ফর এক্সাম্পল 3x3, তাহলে এ কে শুধুমাত্র রো অপারেশন করে রো রিডিউসড বানিয়ে দেওয়া যাবে বা কলাম রিডিউসড ইকুইভ্যালেন্ট বোথ একসঙ্গে হয়ে যাবে। কারণটা কি, যদি 3x3 ম্যাট্রিক্স হয়, যদি নন সিঙ্গুলার হয়, ফুললি রিডিউসড নরমাল ফর্ম 8টা I3 আসবে। এটা খুব সিম্পল ব্যাপার নাকি রে? হ্যাঁ মানে সিম্পলি রো অপারেশন করে আসবে, কারণ এফ এ ইজ নন সিঙ্গুলার, এর অর্ডার 3x3, তাহলে তিনটে নন জিরো রো রিডিউসড ইকুইভ্যালেন্ট করলে এটা চলে আসবে। তার মানে এ কে এর ওপর কতগুলো পরপর রো অপারেশন আমি যদি করি, সেটাকে আমি I3 বানিয়ে ফেলতে পারবো। এই রো অপারেশন গুলো আবার কিভাবে লেখা যায়, এর আগে গুণ করে করে লেখা যায় EI যদি, সেটা আমি I3 পাবো। আচ্ছা, এ দিস ইনটু এ যদি I3 হয়, হোয়াট ইজ এ ইনভার্স? এই গুণফল গুলো, তাই না? হ্যাঁ তাহলে আচ্ছা। হ্যাঁ, এলিমেন্টারি অপারেশন দিয়েও তোরা হচ্ছে সিম্পলি ম্যাট্রিক্সের, তাহলে এ ইনভার্সটা কি, জাস্ট এই গুণফল গুলো সিম্পলি যে অপারেশন গুলো করেছি। নন সিঙ্গুলার হলে অলওয়েজ শুধুমাত্র রো অপারেশন করে সেটাকে রো রিডিউস ইকুইভ্যালেন্ট বা ফুললি রিডিউস নরমাল ফর্মে কনভার্ট করা সম্ভব। এন্ড ফুললি রিডিউস নরমাল ফর্ম মাস্ট বি দা আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার এ। এর অর্ডার যত, সেই অর্ডারের অর্ডার অফ এ যত, সেই অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। এবং সেটা কি হয়ে যাবে, এই কতগুলো এলিমেন্টারি ম্যাট্রিক্সের গুণফল ইনটু এ মানে I3। এন্ড তার মানে কি, এটা যদি একটা ম্যাট্রিক্স যদি বি ধরি, তাহলে বি এ ইকুয়াল টু I3, তাহলে এ ইনভার্সটা কত, এ ইনভার্স মানে বি, জাস্ট এই এলিমেন্টারি ম্যাট্রিক্সের গুণফল করলে যেটা পাবি সেটা ইনভার্স। এরকমও করা যায়, ঠিক আছে? তাহলে নাকি এটাকে নন ইনভার্স তখনই বেরোবে এ নন সিঙ্গুলার হয়, কারণ আমরা জেনারেলাইজড ইনভার্স করছি না। হ্যাঁ, এখানে জেনারেলাইজড ইনভার্স আমরা করছি না, এ নিয়ে তোরা ভাবিস না, মানে জেনারেলাইজড ইনভার্স করছি, ঠিক আছে? নরমাল ইনভার্সই আমরা করব। বুঝেছিস ব্যাপারগুলো, জিনিসগুলো বুঝেছিস? এই এতদূর পর্যন্ত আমি যা বললাম, এই ম্যাট্রিক্স ডিটারমিন্যান্ট, তোদের যদি এসকে মাপার বই দেখিস, চ্যাপ্টার 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 মনে হয় 4 পর্যন্ত হয়ে গেছে নাকি ম্যাট্রিক্স। হ্যাঁ, র্যাঙ্ক ট্যাঙ্ক কোথায় আছে? ম্যাট্রিক্স 2 এর মধ্যে আছে, ম্যাট্রিক্স 2 এর এক্সারসাইজ 4 পর্যন্ত। এরপরে যেটা আছে কনগ্রুয়েন্স, র্যাঙ্ক, সিগনেচার, ওইটা আছে, ওইটা আমি তাহলে পরের দিন বলে অন্যদিকে চলে যাবো। এই বোঝা গেছে আমি যা বললাম, আজকে বুঝতে পেরেছিস? তোরা একটু হ্যাঁ স্যার বইটা পড়িস এবার, দেখবো আমি যা বলেছি ঠিক অনেক আছে। কিছু। বিএসসি তে এগুলো পড়েছিস কিনা আমি জানি না, যদি পড়ে থাকিস খুব ভালো, কারণ বিএসসি তে হ্যাঁ হ্যাঁ পড়িয়েছেন, এগুলো লিখেও ছিলেন, আমি ভালো করে নোটস লেখাও আছে। পড়িয়েছি এগুলো, কারণ এগুলো করতে হয়, কারণ বিএসসি তে এই অঙ্ক আসে, এলিমেন্টারি ম্যাট্রিক্স এর গুণফল আকারে লেখো, হ্যাঁ, ইনভার্স বার করো, এই বা এই যে এইভাবে ইনভার্স বার করা, এগুলো সব করানো আছে, করিয়েছি। তো তোরা এগুলো দেখবি একটু, ঠিক আছে? হ্যাঁ স্যার, এগুলো আমাদের তো বিএসসি তে আপনি লিখিয়ে লিখিয়ে করেছিলেন, মানে থিওরামও করে লিখিয়ে দিয়েছিলেন, খুবই ভালো, তাহলে ইন্ডেক্সের সূত্র, র্যাঙ্কের, ওইগুলো লিখিয়ে লিখিয়ে করেছিলেন। ঠিক আছে, তাহলে ভালো করা যায়। তাহলে সব পড়বি, ডিটেলে পড়বি, অনেক কিছু ভুলে গেছিস, নিজেই বুঝতে পারছিস। হ্যাঁ স্যার, অনেকদিন পড়া হয়নি এটা। তাহলে পড়বি, টোটালটা পড়ে ফেলবি। শোন, এসকে মাপার বই এনাফ পড়ার জন্য, যা আছে সব যদি পড়িস, চাকরি বললাম তো, সব চাকরি পাবি। এই একটা বইয়ে সারা পৃথিবীর চাকরি পাওয়া যাবে, ম্যাথস নিয়ে যেখানে লাগে, আমি সেটাই বলি, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, রেখে দিলাম। স্যার নেক্সট কি মঙ্গলবার না বুধবার? নেক্সট হচ্ছে বুধবারই পড়াবো। ঠিক আছে। মঙ্গল বুধের মধ্যে একদিন পড়াই, সাধারণত বুধবারই পড়াবো। বুধবারে আমি 8টা থেকে পড়াবো, হ্যাঁ 8টা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। স্যার